জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة للعالمين. الصلاة والسلام عليكم يا پاک بنجت. الصلاة والسلام عليكم يا أهل بيات. الصلاة والسلام الصلاة والسلام عليكم يا كل الأولياء. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله الكريم من كان نبيا وآدم بين الماء والتين. وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই আমার সাথে জবান খুলে ঈমানি আওয়াজে মধুর সুরে কোরআন তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ মোহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم يقول من أشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله
حرم الله على النار رواه المسلم في شعر حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا দিনটাকিতে করার মন পরকালের ভাবনা আশ্রয়ে খাজাইবায়ে কে হবে না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى ঠিকানা এমন ঘরে শুইবারে মন যেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آله مولانا لا إله إلا الله لا إله جر جر لا إله لا إله لا إله محبت لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله محبت لا إله আমরা গুনাহগার পাপ করেছি বেশমার ঠিক কিনা পাপ আমাদের জীবনে আছে না নাই যাদের নাই তারা বলার দরকার নাই যাদের পাপ আছে বলেন আমাদের পাপ আছে না নাই আমাদের এই পাপ বলেন আমরা সবাই গুনাহগার পাপ করেছি বেশম দয়া করে দয়াল আল্লাহ দয়া করে সবাই গুনাহ মাফ করে নামরার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মায়ের সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম, ঐতিহ্যবাহী এই সিলেট জেলার অন্তর্গত গোয়াইনঘাট উপজেলাধীন হাদারপাড় বগাইয়াহার মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই আজিম শান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ঐতিহ্যবাহী ১ নং রস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবের হায়াতে আমলে অফুরন্ত বরকত দান করুক, মহব্বতে পড়ে আমিন। আজকের এই মাহফিলে আরো উপস্থিত রয়েছেন আমাদের এই অত্র এলাকার জামে মসজিদের সম্মানিত মোতাবল্লি জনাব মোহাম্মদ কবির মিয়া সাহেব, উপস্থিত রয়েছেন হাজী মোহাম্মদ বরকত আলী সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবদেরকে কবুল করুক, মহব্বতে পড়ে আমিন। আজকের এই মহতি মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছেন ইতিপূর্বে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুন্নিয়তের অতুদ্র প্রহরী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তেজস্বী তরুণ বক্তা হযরত মাওলানা হাফিজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মহতি মাহফিলে আরো তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা শেখ সাদিকুর রহমান সিরাজি সাহেব, হবিগঞ্জ। এছাড়াও আজকের এই মাহফিলে আরো তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবুল কায়েস নঈমী সাহেব, আদায়নত কাদরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসা, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। আলোচনা করেছেন হযরত মাওলানা আলহাজ রহমতুল্লাহ সাহেব, হযরত মাওলানা কারি মারুফ আহমদ চৌধুরী সাহেব, হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব। মাহফিল পরিচালনা যিনি রয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান কয়েস। এছাড়াও মঞ্চ উপবিষ্ট মুবাল্লিগিন হাজারাতে উলামায়ে কেরাম, বিশেষ করে শুকরিয়া আদায় করছি আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন অত্র মহল্লাবাসী, যারা যুক্তি বুদ্ধি মেধা শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই মহতি মাহফিলকে, মহতি জলসাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সাজিয়ে তুলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মেহনতকে কবুল করুন, মহব্বতে পড়ে আমিন। মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ানে কিরাম, প্যান্ডেলে অবস্থানরত দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে বসে যে সকল মা ও বোনেরা আলোচনা শুনছেন, সে সকল পর্দারসীন মা ও বোনেরা, রাহিমানি রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। পাশাপাশি আমি আমার সে সকল ভাইদের শুকরিয়া আদায় করছি, বিশেষ করে এলাকারই অনেক সন্তান যারা প্রবাসে রয়েছেন, এই মুহূর্তে লাইভে আমাদের সঙ্গে আজকের আলোচনা শুনছেন। বিশেষ করে যার ইনভাইট আমি আপনাদের এলাকায় এসেছি, আপনাদের এই অপরিচিত মুখগুলি দেখার সুযোগ হয়েছে। আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান ভাই মোহাম্মদ ইউসুফ মিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানকে বিদেশের জমিনে সুস্থতার সাথে কর্ম করার তৌফিক দান করুক, মহব্বতে পড়ে আমিন। এছাড়াও এই অত্র এলাকার আরো যে সকল ভাইরা প্রবাসে আছেন, আল্লাহ সকলের কর্মে ফরাগতি দান করুক বলে আমিন। মুহতারাম হাজরিন, আমি বিশেষ সময় আপনাদেরকে কষ্ট দিব না। সময় এবং বিষয় উভয়টাই নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয় ধারাবাহিক আলোচনা করাটা, বিষয়ভিত্তিক আলোচনা করাটা এটা আমার পছন্দ। সেই হিসাবে যেহেতু আমাকে যিনি দাওয়াত করেছেন একটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্য বলা হয়েছে, সেটা হলো শানে কারবালা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এছাড়াও পাশাপাশি প্রাসঙ্গিক
গঠনমূলক সমাজতান্ত্রিক যেসব বিষয়গুলি, যে কথাগুলি আমাদের জানা এবং মানা আমল করা দরকার, চেষ্টা করব। আমি যদি অযোগ্য মানুষ, নালায়েক মানুষ, আপনাদেরকে বোঝাবার মতো সেই দক্ষতা, সেই যোগ্যতা আমার নেই। যদি আমার মালিক আমাকে দয়া করে, আমি আপনাদেরকে কিছু বলার আশা রেখেছি। তবে উসিলা হিসেবে আমি আপনাদেরকে বলতে পারবো, হেদায়েতের মালিক কিন্তু একজন। তিনি কে? জোরে বলেন। আল্লাহ যদি হেদায়েত না করে, বিশ্বের শ্রেষ্ঠ স্কলারকে এনেও যদি আলোচনা শোনেন, হেদায়েতের কোন সুযোগ নেই। আবার আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করে, পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ লোক তাকে গোমরাহ করতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করে। জবান খুলে ইমানে আওয়াজে উচ্চ সুরে বলুন আমিন। এবার একবার বলুন আল্লাহু আকবার, আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। আমরা সকলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ, যিনি আপনাকে আমাকে এই গভীর রাত্র আমাদেরকে ঘুমে না রেখে, দুনিয়ার কোনো কাজে ব্যস্ত না রেখে, অসুস্থ অবস্থায় হাসপাতালে না রেখে, দুনিয়ার কোনো আজে বাজে কাজ, গুনাহের কাজে না রেখে, এই জান্নাতি পরিবেশে জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে বসার ব্যবস্থা করে দিয়েছেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করি, ইমানে আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ আর সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল। বলুন সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না। যিনি আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান, প্রাণ ভরে ওই নবীকে সালাম জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সালামটুকু প্রিয় নবীর কদম মুবারকে যেন কবুল করে, মহব্বতে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, তো যে বিষয় নিয়ে আমি কথা বলবো, সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমি পবিত্র কালামে পাক থেকে ছোট্ট দোকান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের নিরিখে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে আলোচনা করে আপনাদেরকে বোঝাবার এবং আপনাদেরকে শুনে আমল করার তৌফিক ইনায়েত করুক। সকলে পড়ে আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি বিষয় জানতে আমার বড় সাহায্য জেগেছে। জানবো কি? বলবো? এই মুহূর্তে আমার সামনে হাজার হাজার মানুষ বসে আছেন। কারো বাড়িতে টিনের ঘর আছে, কারো বাড়িতে বিল্ডিং ঘর আছে। যার যার যেমন তৌফিক অনুপাতে ওই রকম ভাবে ঘর করেছেন। কারো ঘর বেড়ার ঘর, কারো ঘরের মধ্যে ভিট মাটির, কারো ঘর পাকা, কারো ঘর আবার টাইলস করা। ঠিক কিনা বলেন? যার যেমন তৌফিক আছে, ওই তৌফিক অনুসারে আমাদের সকলের এক একটি ঘর আছে না নাই? জবানটা খুলে বলবেন, আমাদের কি এই ঘর আসল ঘর নাকি কবর হবে আসল ঘর? আসল ঘরের নাম কি? এই কবরে যাবেন না এই গ্রামে এমন কি কেউ আছেন? দয়া করে হাতটা উঠান। আছেন কেউ? কেউ নাই। যত ধনী বলেন, যত পয়সাওয়ালাই হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুবহানাল্লাহ বলেন। এই মৃত্যুটা এটা বড় হক, বড় সত্য। কুরতাল বাহানার মাধ্যমে এটা থেকে বাঁচার সুযোগ। এই কথা কি সত্য না মিথ্যা? আমরা সবাই বিশ্বাস করি তো? সবাই বিশ্বাস করি। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে কবরে যাবেন সত্য, 100% কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনের আলোকে সবাই স্বীকৃতি দিলেন। এবার আরেকটি কথা বলেন, এই যে কবরে যাবেন, যাওয়ার সময় আপনার আমার সঙ্গে দুনিয়ার কোন সয় সম্পত্তি যাবে? সামান্য কিছু টাকা পয়সা যাবে? কিচ্ছু যাবে? এটা কি সত্য না মিথ্যা? সত্য। কোন কিছুই যাবে না। ঠিক কিনা? কবরে যাবে একমাত্র ঈমান আর আমল। ঈমান আর এই দুইটা জিনিসই আমাদের পরকালের একমাত্র সম্বল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, আপনার ঘর ঠিকই থাকবে,
আপনার বাড়ি ঠিকই থাকবে, আপনার বাড়ির টিউবওয়েলটা ঠিকই থাকবে, আপনার ঘরের কারেন্টের লাইন ঠিকই থাকবে, প্রতি মাসে মাসে আপনার ঘরের কারেন্টের বিল ঠিকই আসবে, আপনার ছেলে মেয়ে ঠিকই দৈনিক বাজার সাজার করবে, 3 বেলা রান্না হবে, খাবার হবে, সবকিছু ঠিক মতো আছে, সব কিছু থাকবে, আপনার বাড়ির রাস্তাটাও থাকবে, আপনার বাড়ির পাশে বাজারের সব দোকানগুলি থাকবে, দোকানদার থাকবে, খোদার কসম হয়তো একদিন আপনি থাকবেন না। জোরে বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটাই বাস্তব, এটাই চিরন্তর সত্য। আসুন তাহলে আমরা যেই জগতে, যেই কবরে আমরা অনন্তকাল থাকবো, ওই কবরের সম্বল কিভাবে চললে অর্জন করতে পারবো, কোন পথে গেলে, কোন রাস্তায় চললে কবরে শান্তিতে থাকার ব্যবস্থা হবে, কোন রাস্তায় চললে কবরের আযাব থেকে মুক্তি পাবো। কারণ এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জায়গা হলো কবর। ঠিক কিনা বলেন? একটু কবরস্থানের পাশে গিয়ে দেখেন, এই এলাকার আপনার চাইতে বহু বড় বীর বাহাদুর, বীর পালোয়ান, শক্তিশালী বহু যুবক আজকে সেই কবরে হয়তো পোকামাকড়ের খাবার হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি, কিসের অহংকার, অমুকে কি করলো, অমুকে কি করলো, এ কি করলো না করলো, এগুলা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। না, এগুলা নিয়ে চলবে না। আমি কি, আমি কতটুকু করলাম, আমার আমল কতটুকু হলো, আমি ওই কবরে কি নিয়ে যাব, এগুলাই হলো আমাদের চিন্তার বিষয়। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। এই জন্য মুরব্বী বাবাজির আমার, যুবক ভাইয়ের আমার, অন্তরটা নরম করে বসেন। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল। এমনও হইতে পারে আগামী দিন সকালবেলা সূর্য দেখার আগে আগে আপনার আমার সঙ্গে আজরাইলের দেখা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা রে, এই জন্য সদা সর্বদা আপনাকে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, কবরের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ বলা তো যায় না, জীবন নামক ডায়েরিতে তো লেখা নাই কত তারিখে আপনার মৃত্যু হবে, কি বারে আপনার মৃত্যু হবে। সকালে না বিকালে না দুপুরে, 8টা বাজে না 9টা বাজে না 2টা বাজে না 4টা বাজে না 5টা বাজে, কয়টা কত মিনিটে, কোন দিন কোন সময়, ঘরে না উঠানে না বাহিরে না দরজায় নাকি দোকানে, কখন আজরাইল আসবে এটা তো বলা যায় না। বাজানো রে, একটা সময় এমন হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আজরাইল যখন আপনার আবার সামনে এসে হাজির হয়ে যাইব, আজরাইল একটা থাবা দিয়ে রুহটা নিয়ে যাবে। কোনো তাল বাহানা সেদিন কাজ হবে না। কারণ আল্লাহ বলেছেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা রে, ওই আমার পর্দার আলোর মা বোনেরা গো, মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করেন। হতে পারে আজকের এই নসিহত জীবনের শেষ নসিহত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় নির্দিষ্ট কিছু দিনের সময় দিয়ে, নির্দিষ্ট একটি এক্সপায়ার ডেট দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন। বাজারের মধ্যে বিভিন্ন দোকানে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন কোম্পানির বাজারের মধ্যে যখন সেল করা হয়, ওই বাজারের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের গায়ে একটা এক্সপায়ার ডেট মানে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ডেট লেখা থাকে। ওই ডেটটা যখন ওভার হয়ে যায়, কোন দোকানদার ওই মালটা আর রাখে না, বাজারজাত করে না। কোন কাস্টমার সেটা 8 টাকা দিয়ে কিনে না, কারণ এই প্রোডাক্টটার ডেট ওভার হয়ে গিয়েছে, এটা নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি, এটা ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ভেবে কেউ ওই মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রোডাক্টটা কেউ গ্রহণ করে না। ঠিক কিনা? আমার আপনার আমার একটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময়সীমা আল্লাহ নির্ধারিত করে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। এই হায়াত একদিন আপনার আমার শেষ হয়ে যাইব। হায়াতটা যেই মাত্র শেষ হয়ে যাইব, একটা সেকেন্ড আর আপনাকে আমাকে দুনিয়ায় রাখবে না।
কথা কোন ঠিক কিনা? একটা জায়গায় আপনি আমি চাইলেও আর থাকতে পারবো না। একটা কাপ চা খেয়ে যাই, এই সুযোগটা চাইলেও পাওয়া যাবে না। একটু বাজার থেকে ঘুরে আসি, এই সুযোগ আর পাওয়া যাবে না। আজরাইল আসিবে যাবে, কোন জোর না চলিবে, লিখি যদি না পায় সেদিন চলবে রে অনল। কথা কোন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, দুনিয়ার বিভিন্ন রকমের খারাপ অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত করে আমলি জিন্দেগি দুরস্ত করার চেষ্টা করেন, ইমান আকীদা দুরস্ত করেন। আমল আর ইমান ব্যতীত কবরে আপনার কিছুই যাবে না, ঠিক কিনা? এই জন্য বাবার আবার এই ইমান আর আমল যেহেতু কবরে যাবে, এই ইমানের অন্যতম একটি বিষয় হলো আহলে বায়াত সম্পর্কে, কারবালা সম্পর্কে সঠিক তথ্য জেনে আহলে বায়াতের প্রতি অগাধ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা রাখাও এটাও একটা ইমানদারের ইমানি দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? কারণ বাবার আবার ইমানদারের জন্য আহলে বায়াতকে ভালোবাসা ফরজ। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর হুকুম যেভাবে ফরজ, নবীর আহলে বায়াতকে আল্লাহর হুকুম অনুযায়ী ভালোবাসা এরকম ফরজ। জবান খুলে বলেন ঠিক কিনা? বন্ধুরা, ও আমার নবীর প্রেমিকের দল, এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, দাড়ি রাখবো, টুপি মাথায় দেবো, ঢিলা খোলক মেসওয়াক করবো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবো, আহলে বায়াত আবার কি তাদেরকে কেন ভালোবাসতে হবে? কারবালা সম্পর্কে কেন সঠিক তথ্য আপনাকে আমাকে জানতে হবে? এর পিছনে কোনো কারণ আছে না নাই? আরো জোরে। একটাই মাত্র কারণ, আজকে এই মুহূর্তে আমরা যারা এই মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে বসে আছি, আমরা সবাই মুসলমান। বুক ফুলিয়ে নিজেদেরকে যে মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত বলে নিজেকে দাবি করতেছেন, আল্লাহর শপথ রে বাবা, এই কারবালার ইতিহাসই হলো একমাত্র আপনার আমার এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত ইসলাম হিসাবে পরিচয় দেওয়ার পিছনে অন্যতম অবদান। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম জিন্দা হতে হ্যাঁ হর কারবালা কি বাত, এই কারবালার ইতিহাসের মাধ্যমে ইসলামকে জীবন দান করা হয়েছে। এই কারবালার ইতিহাস, এই জন্য ইমানদারদের একটি ইমানি চেতনা। কথা বলেন ঠিক কিনা? বাজার কষ্ট হয়, অসুবিধা হইতেছে। আসল তাহলে সর্বপ্রথম আহলে বায়াত কারা, তাদেরকে আমাদের চিনা দরকার। যেহেতু আল্লাহ বলেছেন তাদেরকে ভালোবাসার জন্য, সেহেতু আমরা কাদেরকে ভালোবাসবো, তারা কার আগে তাদেরকে আমাদের চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আপনার আমার কামলেওয়ালা দয়াল নবীজি একদিন আমার নবীর হুজরা মুবারক থেকে বের হলেন। আমার নবীর হুজরা মুবারক থেকে যেই মাত্র বের হলেন, আমার নবীর দেহ মুবারকে একটি কালো রঙের 11 হাতের এরকম একটি চাদর মুবারক ছিল। আমার দয়াল নবীজির দেহ মুবারকের মধ্যে চাদরটা ছড়ায় রাখলেন। ইন্দিনিং টাইমে আমার নবী নজর করে দেখতে পাইলেন, আমার নবীর সামনে হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মেয়ে নবীর দিকে আসতেছে। মা ফাতেমা যখন আমার নবীর কাছে আসলেন, আমার নবী মা ফাতেমাকে টান দিয়া চাদরের ভিতরে নিয়ে নিলেন, চাদরের ভিতরে নিয়ে জড়িয়ে ধরলেন। একটু পরে দেখা যায় মাওলা আলী শের খোদাও হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর সামনে আসলেন। আমার নবী আলীকেও ধরে চাদরের ভিতরে নিয়ে জড়িয়ে ধরলেন। বাজারে মনোযোগ, গভীর মনোযোগ। এবার আমার নবী একটু করে আবার নজর করে দেখতে
রাখতেছেন আমার নবীর কলিজার টুকরা নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নাতি আমার দয়াল নবীর সামনে আসলেন আল্লাহর পক্ষ থেকে ওই দিন সেই আয়াত নাযিল হলো আয়াতে মুবালা যাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আর জোরে বন্ধুরে এই আয়াত কারিমা নাযিল হলো আমার নবী তাদেরকে চাদরের ভিতরে নিয়ে জড়ায়া ধরলেন এই আয়াত আল্লাহ নাযিল করলেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো নিশ্চয় আমি আপনার আহলে বায়াত থেকে সমস্ত প্রকারের অপবিত্রতাকে দূরীভূত করে আমি আল্লাহ চাই সদা সর্বদা তাদেরকে পূত পবিত্র রাখতে আমি তাদেরকে পবিত্র রাখতে চাই আমি তাদেরকে পাক রাখতে চাই ঘোষণাকার আরো জোরে এই জন্য আমরা ফাঁক পাঞ্জাতন বলি কি বলি পাক পাঞ্জাতন ফাঁক মানে পবিত্র ফাঁক মানে কি আল্লাহ কোরআনে বলেছেন তাহারাত তাতহীরা তাহারাতুন শব্দের অর্থ হলো পবিত্র তাহারাত অর্থ কি পবিত্র আল্লাহ বলে নবী গো আমি আপনার আহালকে সদা সর্বদা পবিত্র রাখতে চাই সুবহানাল্লাহ তো আল্লাহ যাদেরকে পবিত্র রাখতে চায় পৃথিবীর কেউ চাইলে তাদেরকে অপবিত্র করতে পারবে কখনো পারবে না ঠিক কি বলেন বাজার আমার গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত কারিমা নাযিল করলেন নবীর আহলে বায়াত সম্পর্কে এবারে আমার দয়াল নবীজি তাদেরকে চাদরের ভিতরে জড়ায়া ধইরা আমার নবী একটা ডাক দিয়া এইভাবে হাত উঠাইয়া দিলেন আল্লাহ আল্লাহুম্মা হাউলা ইলি আহলি বাইত আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহু আকবার ও মাবুদ এই চাদরের ভিতরে যারা আছেন এই চাদরের ভিতরে যারা আছে এরা হইল যে আমার আহলে বায়াত সুবহানাল্লাহ তাহলে চাদরের ভিতরে আছেন মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়জন আমার দয়াল নবী একজন কয়জন পাঁচজন এবারে এই পাঁচ ফার্সিতে পাঁচকে বলা হয় পাঞ্জা কি বলা হয় তন মানে রুহু বা দেহ বা আত্মা যেটাই ধরেন সুবহানাল্লাহ পাঁচটা আত্মা পাক মানে পবিত্র অর্থাৎ পবিত্র পাঁচটা আত্মা বা দেহকেই বলা হয় পাক পাঞ্জাতন আরো জোরে এই পাক পাঞ্জাতনকে যদি কেউ অস্বীকার করে নিঃসন্দেহে জাহান্নামী কথা কয় না এই পাক পাঞ্জাতনকে যদি বলে কেউ মানি না খোদার কসম জাহান্নামী কথা কন এই পাক পাঞ্জাতন মানে না বহু মুসল্লি বহু মুসলমান বহু মৌলবী বাংলাদেশে আছে না নাই বাবা কথা কয় না আছে না নাই আহলে বায়াত বলতে কিছু নাই আবার এমনও তো কয় হযরত আলী মদ খাইয়া নামাজে মাতলামি করছে আপনারা কোন মদ কি ফাঁক না না ফাঁক কথা কয় না তো আল্লাহ কয় আমি তাদেরকে ফাঁক রাখতে চাই তুমি মোল্লা কও না ফাঁক তুই কি আল্লাহ মানবেন না মোল্লা মানবেন আমার কথা কয় না আপনারা কি ভয় পাইতেছেন নাকি ডরাইতেছে মনোভাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় ঠিক কিনা ওরে শরীয়তের শতকে নাম তরিকতে নাই মকাম শরীয়তে শতকে নাম তরিকতে নাই মকাম হাকিকত বুঝলে মারফত পায়রে মন পাগলা মনরায় ও তুই ডুবি দিলি না ফাঁকে তরিয়ায় আমার কথা বুঝতে কি অসুবিধা হয় মনে
আপনারা দেশের মাঠ তো আমি মারতাম পারি না রে বা, তো আমার মাঠ আপনারা বুঝতেই না, বুঝতেই নি না। হ্যাঁ কুমিল্লার আছে নি কুমিল্লার কোথায় হাত তোলেন ও বাগো আপনার আগে করতেন না, কুতুর আগে কেমন নাই আপনার কুমিল্লাতে রয়েছেন কিতে। আরে সর্বনাশ, মার হাওয়া কয় না তো, আরো করে মার হাওয়া চলে তো আর ডর নাই, দূর একটু রুদ্রা ভাড়া ডরেছে আমি একটু গীতা হয় না এখন সব দেশের মানুষ মার হাওয়া কয় না তো। আল্লাহ কপালে বাঁচতে ঘরে গেলে না দেখাবো পরিবারের লোকের সকালে, ঠিক কিরকম এত দূরে কেমনে যে আপনার আছে, এত দূরে কোন বক্তাই আবার ওয়াজ করতো বেড়াটা আইতে তত্ত্ব হয়েছিল কথা কয় না। এই 12টা বাজে গাড়ি ছাড়ছে এমন সারাজনের পরে হচ্ছে এখন জানে কেরা বলে কত ঘুমাইছে ঘুমের তো টেশনটা তাও হাইতাছি না, ভূত পাই না রে বাহ, কথা বুঝতে নি। তো এখন তাল আস্তে আস্তে এখন আইতেছে কুমিল্লার কথাটা হইলে তো একটা আমি সেবা খাই উঠছি, আর কি তারা করতাম আমি মার হাওয়া গান বাজান আমার গভীর মনোযোগ ধারাবাহিক আমি আমার দ্বারা আছি গভীর মনোযোগ দেন অন্তরের কেন লাগানো ভাজানো। আপনার আমার দয়াল নবীর এই আহলে বায়াত পাক বান্দাতদের শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহাল বাজাল রে। আমার আল্লাহ কয় নবী গো এই আহলে বায়াত পাক বান্দাতুল নবী গো আহলে বায়াতকে আমি আল্লাহ পবিত্র রাখতে চাই, পবিত্র রাখতে চাই। দুনিয়ার কেউ চাই নেই তারা অপবিত্র বানাইতে পারে না, কারণ আমার আল্লাহ আছেন তাদের পক্ষে। কথাগণ ঠিক কিনা? এবারে আহলে বায়াতকে কেন ভালোবাসতে হবে বাজান আমার মনোযোগ লক্ষ্য করেন। ধীরে ধীরে আমাকে কারবালার ময়দানে যেতে হবে, কষ্ট হবে। এখনো কিন্তু সিলেটের জমিনে আছে, কারবালার ময়দানে যাইতে হলে তো রেডি দিব, সবাই রেডি হন, রেডি বাজান আমার। এই কারবালার ইতিহাসকে অনেকে বিশ্বাস করতে চায় না, এই কারবালার ইতিহাস অনেকে মানে নাও বাজানো। ইসলামের জন্য মুসলমানদের জন্য এই কারবালার ইতিহাস একটি বড় হৃদয় বিদারক ইতিহাস, কথা বলেন ঠিক কিনা? কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে বলেন। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় হায় মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে নাম বলেন কারবালা আর বিচ্ছেদের। আল্লাহু আকবার বলেন। আপনার আমার দয়াল নবীজির এই আহলে বায়াতের পরিচয় আমরা পাইলাম। এবারে দেখেন এই আহলে বায়াত সম্পর্কে আপনার আমার দয়াল নবী বলেন, আমার নবীজি তাওয়াফ করতে গেলেন, আল্লাহর ঘরে খানে কাবায় তাওয়াফ করতেছেন। আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে পিছনে তাওয়াফ করতেছে। বর্ণনাকারী বলতেছেন হঠাৎ আমার নবী দাঁড়িয়ে গেলেন। আমার নবী দাঁড়িয়ে এইভাবে ডান হাত মোবারক দিয়ে খানে কাবার গিলাফের মধ্যে হাত রাখলেন, সুবহানাল্লাহ। এইভাবে তার হাতটা দিয়া খানায় কাবার গিলাফের মধ্যে হাত রেখে বলতেছে সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার আহলে বায়াত হলো হযরতে নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মাঝে যারা ঈমান এনেছিল তারাই উঠেছিল,
তাদেরকে ব্যতীত সবাইকে আমার আল্লাহ মহাপ্লাবনে ধ্বংস করে দিয়েছে। আর যারা ঈমান এনেছিল ওই নূহ নবীর কিস্তিতে তারাই উঠেছিল, তারাই পরিত্রাণ পেয়েছেন, রক্ষা পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া কয় উম্মত, আহলে বায়াত পাকে পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন নামক এই কিস্তিটার মধ্যে যে নামটা লাগাইব, আহলে বায়াতের প্রেমের ডুরি যারা গলায় লাগাইব, আমি নবী এই আল্লাহর ঘরে খানায় খাবার গিলাপ ধরে তোমাদেরকে জানাইয়া গেলাম, উম্মত রে, নূহ নবীর কিস্তিতে যারা উঠছে তাদেরকে যেই রকম আমার আল্লাহ পার কইরা দিছে, আহলে বায়াত পাক পাঞ্জাতন কি যারা ভালোবাসবো, এই আহলে বায়াতের কিস্তিতে যারা উঠবো, আমি নবী এই নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, তাদেরকে ছাড়া আমি নবী জান্নাতে যাইতাম না। আর জোরে তাহলে আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে না নাই? বাজান আমার বন্ধুরা, আমার মনোযোগ একটু সামনে বাড়েন, লক্ষ্য করেন এই আহলে বায়াতের সম্মান আল্লাহ পাকের দরবারে কত মহান। বাজান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা দিলেন, ওই যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ঘোষণাকার আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলেন, জানায়া দেন নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনি যত নিয়ামত এনেছেন, যা কিছু এনে দিয়েছেন, এর জন্য কোনো বিনিময়, কোনো প্রতিদান, কোনো বদলা আপনি নবী চান না। তবে আপনার উম্মতের কাছে একটা জিনিস চান, তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে। এবার আল্লাহ পাকের বাণী আমার নবীর জবান মুবারক দ্বারা শুনি, আমার নবী ঘোষণা করেন, উম্মত, তোদের জন্য কত কষ্ট করলাম, এই ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবী কত কষ্ট করলেন, কত আঘাত সইলেন, মাথা ফাটাইলেন, রক্ত মুবারক জড়াইলেন, উহুদে খন্দকে বদরে নবী কত কষ্ট করলেন। এই নবীর এই কষ্টের প্রতিদান পৃথিবীর কেউ দিতে পারবে না। কথা কোন ঠিক কিনাও? নবী আমার ডাক দিয়া কই, উম্মত, এত কষ্ট করে তোরারে দিই নাই না দিলাম, কোরআন আনলাম, নামাজ আনলাম, রোজা আনলাম, হজ আনলাম, যাকাত আনলাম, অর্থাৎ শরীয়তের পরিপূর্ণ বিধান আমি তোমাদের জন্য আনলাম। এগুলার জন্য কোনো বিনিময় চাই না, কোনো বদলা চাই না। তবে একটা জিনিস চাই। নবী গো, কি চান? কয়, কিচ্ছু লাগতো না, শুধু তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো। তাহলে আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে না নাই? বাজান আমার কেনই বা আহলে বায়াতকে ভালোবাসবেন? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, হুসাইন মিন্নি ওয়া আনা বিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আল্লাহু আকবার কর না, এ আমার উম্মতরা, আমি নবীকে যারা ভালোবাসবে তারা ঈমানদার। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, উম্মত রে, যার অন্তরে আমি নবীর প্রতি মহব্বত নাই, প্রেম ভক্তি নাই, ভালোবাসা নাই, আমি নবী ঘোষণা দিলাম তার ঈমান নাই। এবারে ঈমান যদি নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, বন্দেগী, ইবাদতের কোনো দাম ঠিক নেই। তাইলে বাবারা, আমার নবীর মহব্বতের নাম হইল ঈমান, ঠিক নেই? নবীর মহব্বতের নাম যেহেতু ঈমান, এবারে আমার নবী কয়, উম্মত, যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো, যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো।
প্রকান্তরে যে আমার আহলে বায়াতের সমালোচনা করলো, বিরোধিতা করলো, সে যেন আমি নবীর বিরোধিতা করলো। এবারে উভয় কথার এবার সলিউশন সমাধানে আসেন। বাজানো, যে আমার হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। এবারে আমার নবীকে আমি নবীরে যারা ভালোবাসলো, আমি নবীরে যারা ভালোবাসলো তারাই ইমানদার, কথা কোন ঠিক কিনাও? আর যে আমার আহলে বায়াতের বিরোধিতা করলো সে যেন আমি নবীর বিরোধিতা করলো। যে আমার আহলে বায়াতকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। বাজান আমার, এবারে দেখেন আমার নবীরে কষ্ট যারা দিব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লানাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীরে যারা কষ্ট দিব দুনিয়া তো তাদের উপর আমার আল্লাহর লানত, নবীরে যারা কষ্ট দিব আখিরাত তো তাদের উপর আমার আল্লাহর লানত, কথা বলেন ঠিক কিনা? তাইলে বাবারা আমরা কি আল্লাহর লানত চাই না নিয়ামত চাই? বন্ধু, তাহলে প্রমাণ হয়ে গেল নবীর আহলে বায়াতের ভালোবাসার গুরুত্ব পরিসীম। নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে, কারণ আপনার আমার এই ইসলামের জন্য তিনারাও নিজেদের জীবনটাকে ওই কারবালার প্রান্তরে বিলীন করে দেওয়ার মাধ্যমে, নিজেদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার মাধ্যমে আপনাকে আমাকে এই সাজানো গুছানো ইসলাম ধর্ম উপহার দিয়েছেন। জবানটা করে বলেন ঠিক কিনা? বন্ধুরে, ওই আমার যুবক ভাইরা, ওই আমার মুরব্বী বাবাজিরা গো, এবারে দেখেন এই কারবালায় যে ইতিহাস সংগঠিত হয়েছে এর মূল বিষয়টা কিন্তু আমরা হয়তো অনেকে জানি না। বাজান আমার, এই বিষয়টা তথ্যটা যখন আপনি আমি জানবো, কারবালার ইতিহাসের শিক্ষা আপনি আমি গ্রহণ করতে পারবো, ঠিক কিনা? কারণ এই কারবালার ইতিহাসে আপনার চোখ খুলে দিবে হক এবং বাতিল, হক এবং না হকের পরিচয় আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপ করে আমি কারবালার ময়দানে যাওয়ার জন্য খুব সংক্ষেপ ভাবে দৌড়াতে হবে। বাজান আমার, কষ্ট হবে? গভীর ভাবে মনোযোগ অন্তরে কান লাগান। আপনার আমার কেমনে বলা দয়াল নবীজি, মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়া থেকে যাওয়ার পূর্বে জাহিরি ভাবে পর্দা করার আগে আমার নবীর সাহাবায়ে কেরামকে কাছে ডেকে এনে বলতেছেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরাও, আমি নবী যখন একদিন থাকবো না, আমি নবী যখন জাহিরি ভাবে থাকবো না, আমি নবী যখন দুনিয়া থেকে পর্দা করব, আমি নবী চলে যাওয়ার পরে তোমরা কিভাবে দেশ চালাইবা, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা, কিভাবে তোমরা পরিচালিত হবে, এই বিষয়ে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নসিহত করতে চাই। এবারে সংক্ষেপ করে বলছি, নবী আমার নসিহত শুরু করলেন, সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনতে শুরু করলেন। ইতিহাসের মূল কারণটা কি, ঘটনাটা কি, কেন কারবালায় যুদ্ধটা হয়, কি কারণে যুদ্ধটা হইলো, এখান থেকে শুনলে বুঝতে পারবেন বাবারা আমার। না হয় ইতিহাস কিচ্ছা শুনতেই পারবেন, কোনো লাভ হবে না, তখনই সফল হবে যদি কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের বাস্তব জীবনে যদি রূপান্তরিত করতে পারেন, তাহলে এই জীবন সার্থক হবে, কথা বলেন ঠিক কিনা? বাদল রে, এবারে আমার নবী ডাক দেয়া করে, সাহাবীরা রে, আমি নবী যখন জাহিরি ভাবে পর্দা করব, আমি নবী যাওয়ার পরে এই রাষ্ট্র, এই দেশ কিভাবে চালাইবা, এই ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সবাই চুপ হয়ে গেলেন, আমার নবী বলতে শুরু করলেন। এবার আমার নবী বলতেছে, সাহাবীরা রে, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, এদিকে আসো, শোনো, আমি নবী যাওয়ার পরে খেলাফতের সিলসিলা জারি থাকবে 30 বছর। কয় বছর? খেলাফতের সিলসিলাটা জারি থাকবে 30 বছর। এই 30 বছর চলবে খেলাফত। কার পরে কে খলিফা হবে, কার পরে কে খলিফা নির্বাচিত হবে, এটাও বিস্তারিত ভাবে আমার নবী বলে দিলেন। আমার নবীকে সর্বপ্রথম খলিফা হবে আমার সাহাবী আবু বকর, আবু বকরের পরে হবে হযরত ওমর, হযরত ওমরের পরে হবে হযরতে ওসমান, হযরত ওসমানের পরে হবে হযরতে মাওলা আলী। এই চারজন মিলে 30 বছর
খেলাফতের সিলসিলা চলবো, মানে উনি চলে গেলে রাষ্ট্রের দায়িত্ব উনি নিবে, ওনার পরে উনি নেবে, উনি নিবে। এইভাবে 30 বছরের পরে মদিনার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, সাহাবী যারা থাকবে, তারা মিলে একটা বৈঠক করে সিদ্ধান্ত নেবে যে রাষ্ট্র কি গণতান্ত্রিক চলবে নাকি একতন্ত্র চলবে। এটা তখন তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু ধারাবাহিকভাবে 30 বছরই খেলাফতের সিলসিলা জারি থাকবে। যাই হোক বাবারা, আমার গভীর মনোযোগ, একেবারে সংক্ষেপ করে বোঝানোর জন্য বলছি, কারণ কারবালার প্রান্তরে যেতে হবে। বাজান আমার লক্ষ্য করেন, এবারে আমার নবী দুনিয়া থেকে জাহিরান ভাবে পর্দা করলেন, নবীর নসিহত অনুযায়ী খলিফা নির্বাচিত হলেন আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। এবারে সুন্দরভাবে চলতে চলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বয়স হয়ে গেল, মোটামুটি তিনি বয়স হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। এক পর্যায়ে যখন তিনার খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তিনি যখন 2.5 বছর অতিক্রম করলেন, আল্লাহর হুকুমে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কোন আল্লাহু আকবার। এবারে বাজান আমার এই 2.5 বছর অতিক্রম হওয়ার পরে খলিফার দায়িত্বে আসলেন নবীর নসিহত অনুযায়ী হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর পর তিনি একদিন মসজিদে জুমার নামাজ পড়তে গেলেন। ওই মসজিদের ভিতরে তিনাকে ওই মসজিদে যাওয়ার পথে দুষ্ট জালিম খারেজ আল ইসলাম থেকে যাদেরকে খারেজ করা হয়েছে, মুনাফিক নামধারী জিদি মার্কা কিছু মুসলমান তিনাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, শাহাদাত করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজান আমার তিনি চলে গেলেন। সংক্ষেপ করে বলছি, উনার পরে খলিফার দায়িত্ব হলো হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তিনি খেলাফতে ছিলেন 12 বছর। কয় বছর? জোরে কোন? 12 বছর। খুব মনোযোগ। এবারে আবু বকর সিদ্দিক 2.5 বছর, হযরতে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব 10 বছর। কয় বছর হয়েছে? 12.5 বছর। 12.5 বছর। ওইদিকে ওসমান গনি তিনি হলেন 12 বছর। তাহলে কত হলো? 24.5 বছর। তাহলে বাকি আছে আর কয় বছর? 6.5 বছর। 5.5 বছর। হযরতে আলী আবার খেলাফতের দায়িত্বে আসলেন। উনার খেলাফতের খলিফার দায়িত্ব আরো 6 মাস বাকি। এই সময় তিনি রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রের একটা সফরে তিনি আরেক রাষ্ট্রে গেলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রীরা রাষ্ট্রীয় কাজে বিভিন্ন দেশে সফর করে না? করেনি? তখন মনে করেন মদিনার গভর্নর তখন হযরত আলী, কুফার গভর্নর হলেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু আমার নবীর সাহাবী, কিন্তু এজিদ হলেন উনার সন্তান। কথা কয় না? অনেক লম্বা আলোচনা। এবার কুফার গভর্নর হলেন আমির মুআবিয়া। এইভাবে এক এক জন নবীর সাহাবী আবু বকর ওমর ওসমান চলে যাচ্ছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন আফসোস করতেছে, হায় রে, আমার সঙ্গী সাথীরা সবাই চলে গেছে, আমারও বয়স হয়ে গেছে, আমি জানি কোন সময় চলে যাই, আল্লাহ না জানে। এই চিন্তা করে তিনি বলতেছেন, হা হযরত আলী উনারও কি আছে, সন্তান, যোগ্য সন্তান আছে, উনার পরে উনার সন্তানদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিতে পারবে। আমার কপাল মন্দ, আমাকে জানলায় এমন একটা সন্তান দিল যে সন্তানের উপরে কোনো কিছু ভরসা করা যায় না, এই সন্তানের উপরে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে যাইতে পারবো না। তিনি চিন্তায় একটু অনুতপ্ত হলেন, সিদ্ধান্ত নিলেন এবারে এই কুফার মধ্যে যোগ্য একজন খলিফা তিনি থাকতে একটা খেলাফতনামা লিখে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর। এমন সময় হযরত মাওলা আলী শের খোদাকে ওই আমির মুআবিয়া সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রীয় একটি সফরে উনারে দাওয়াত দিয়ে আমার দেশে আনি, আমার পরে এই কুফা কেমনে চলবো না চলবো ওনার সাথে একটা পরামর্শ করি। সুবহানাল্লাহ। কারণ আমার ফুদ্দ ভালো না, তিনি নেশাখোর, নারী নিয়ে আনন্দ ফুর্তি করে, সব সময় তিনি নেশা করে থাকে, বিভিন্ন অত্যাচারী জুলুম, তার কাছে যদি জনগণের সব সম্পদ
নিরাপদ থাকবে না, লুটফাট করে খাই নেব। নাউজুবিল্লাহ। এবারে আমার মেয়েরাম রাষ্ট্রীয় ভাবে এমপি মন্ত্রী সবাইকে নিয়ে বসলেন, সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিলেন আমি মদিনার গভর্নর হযরতে মাওলা আলীকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত করতে চাই। দাওয়াত করার জন্য আনুষ্ঠানিকতা প্রয়োজন, যার যার যেইভাবে দরকার তা কিছু জাঁকজমক ভাবে সাজাও, আমি তোমাদের প্রমোশন বাড়িয়ে দেব। এবারে সবাই রাষ্ট্রের প্রধানের হুকুমে আয়োজন শুরু করলেন, বিশাল আয়োজন করলেন, মাওলা আলীকে দাওয়াত করলেন। হযরতে আলী দাওয়াতে তিনি কুফা শহরের মধ্যে গেলেন। যাওয়ার পরে বাবার আমার বন্ধুরা আমার বিশাল জনসমাগমের আয়োজন, বিশাল জনগণের সমাগম হইল ওই জায়গার মধ্যে। কুফার গভর্নর, যিনি বর্তমান রানিং গভর্নর, তিনি সকল আবহাওয়া জনসাধারণের সামনে দাঁড়িয়ে বললেন, এই আমার জনগণেরাও, এই আমার দেশের জনগণ, শোনো শোনো, আমি হয়তো আর বেশি দিন নাও থাকতে পারি, আমার বয়স একেবারে শেষের দিকে, আমি অসুস্থ হয়ে পড়ছি। এবারে তিনি বললেন, আমি আমার এই মুহূর্তে আমার পাশে জিনাকে বসাইলাম, তিনি হলেন মাওলা আলী, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার মাওলা আলী। সুবহানাল্লাহ। এই মাওলা আলীর এমন পাওয়ার, এই মাওলা আলী তো এমন আলী, পৃথিবীর মধ্যে স্বর্ণাক্ষর ইতিহাসের মধ্যে লেখা থাকবে এই হযরতে আলীর জন্ম হয়েছে আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে। আরো জোরে বাজানো, কষ্ট হয়, গভীর মনোযোগ। এবারে তিনি একটা খেলাফতনামা লেখা হযরত আলীর কাছে দিবেন, আলীর কাছে দিলেন, একটা ওনার কাছে রাখলেন। এই খবর এজিদের কিছু বন্ধু বান্ধব যাইয়া গেছে, এই খবর রাখছনি, তোমার বাপের পরে তুমি দেশের মন্ত্রী যাইয়া চাও, মন্ত্রিত্ব লেখা সব ওই আলীর দিয়ে দিছে। চিতা কইলি এত সহজ না, এতদিন বইয়েছি আমার আব্বার পরে মন্ত্রী, আমি দেশের সব সম্পদ আমার। এবার খবর পাইছি, খবর পাইয়া তো আসতেছে, এদিকে সিদ্ধান্ত হয়ে গেছে, চলে বলে করে কৌশলে হযরত আলীকে সেই কুফায় হত্যা করলেন। তিনি কুফা থেকে রাষ্ট্রীয়ভাবে সরকার সফরে গেছে, সফর সাইরে আর নিজের দেশে আমাদের সুযোগ পায় নাই। এবারে খবর গেল উনাকে কিন্তু ওই কুফাতেই কিন্তু দাফন করা হয়েছে, কুফার শহরে ওনাকে ওই জায়গায় এক জায়গায় দাফন করা হয়েছে। এবারে কি করবে, মদিনার মধ্যে যখন খবর পৌঁছে গেল হযরত আলী শাহাদাত বরণ করেছেন, ওই জায়গার মধ্যে ওনাকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। এবার কি করবে, রাষ্ট্রের ক্ষমতা এখন তো 6 মাস বাকি, তো আমাদের কোন উপজেলা যদি রানিং চেয়ারম্যান মারা যায়, একটা উপজেলা এর মধ্যে আবার উপনির্বাচন হয়, হয় না? এখন উপস্থিত ক্ষেত্রে কি করবে, উনার সন্তান সবাই মিলে সাহাবীরা সিদ্ধান্ত নিলেন যে হযরত আলীর সন্তান ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হাসানকে আমরা বাকি 6 মাসের জন্য দায়িত্বটা দিয়ে দিই। দায়িত্ব দিয়ে দিলেন, উনি দায়িত্ব পালন করতেছেন খুব নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে তিনি দায়িত্ব পালন করতেছেন। এজিদের মাথার ভিতরে কিন্তু গুডি সেল চলতেছে, কিভাবে একটা বেজাল লাগানো যায়। যদি এই মুহূর্তে ওই মদিনার গভর্নর হযরত ইমাম হাসানকে যদি সরাই দিতে পারি, নবীর আওলাদ হিসেবে এরার উপর দিয়া আওলাদ রাসূল হিসেবে কেউ কিছু কয় না, এরা যেটা কয় এটাই হয়। কোন অন্যায় করতে পারি না তারা লেগা, 2 নম্বরই কাজকর্ম তারা লেগে করা যায় না। কেমন 1 নম্বর ভাবে তারা জীবন যাপন করছে বুঝেন না? কিতাবের মধ্যে সেটা সাহাবে কারামালায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাষ্ট্রের প্রধানের দায়িত্ব পাইলেন, তিনি সংসদে সকালবেলা যে ডিউটি করার জন্য যাইতেন, ঘরের থেকে খাবার নিয়ে যাইতেন, রাষ্ট্রের 1 টাকা খরচ করে দুপুরের খাবার টাকা নাই। সুবহানাল্লাহ। বাজে কে রাষ্ট্রের 1 টাকা খরচ করে দুপুরের খাবার টাকা নাই, যেদিন খাবার ছিল না ঘরে, না খেয়ে তিনি সংসদে দেশের ডিউটি করেছেন। তো এখন এজিদ তৈল যে দুনাতে খাওয়াই না, আর নবীর আওলাদ তারা তো সেই, তারা হাত পাতে না, তারা দিতে জানে। সুবহানাল্লাহ। মাজার আমার গভীর মনোযোগ, ধীরে ধীরে ইতিহাস একেবারে কারবালার দিকে চলে আসছে। বাজান আমার অন্তরের কানটা লাগানো বাজান। এবারে যখন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডিউটি পালন করতেছেন, এদিকে চলে বলে কৌশলে এজিদ বিভিন্ন ভাবে পন্থী বের করতে লাগলেন। বিভিন্ন কৌশল করতে 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 যাইয়া হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার 4 জন স্ত্রী ছিল। কয়জন? 4 জন স্ত্রী ছিল। তার মধ্যে একজন স্ত্রীকে তিনি বিভিন্ন ভাবে চলে বলে কৌশলে ওনার সাথে একটা যোগাযোগ ব্যবস্থা করলেন। তিনি চিন্তা করলেন
যে কাউকে ক্ষতি করতে হলে তার কাছের মানুষ ছাড়া হারা যায় না, কথা কয় না। দূরের মানুষদের ভালো বেতন একটা কৌশল অবলম্বন করে তিনি কৌশলে বাড়ির কাজের মেয়ের মাধ্যমে বিভিন্ন ভাবে চিঠি আদান প্রদানের মাধ্যমে ওই উনার একজন স্ত্রী লোভে পড়ে গিয়েছিল, ওই স্ত্রীকে কি করলেন, হাত করলেন, হাত কইরা ওনার সাথে যোগাযোগ মেনটেন করে পুরো একটা রুটিন নিলেন। ইমাম হাসান কয়টা বাজে খায়, কয়টা বাজে নাস্তা করে, কি খায়, কোন জায়গায় ঘুমায়, কোন জায়গায় নামাজ পড়ে, কোন দিয়া কই যায়, পুরো একটা ডিটেলস নিয়ে নিলেন। নেওয়ার পরে এবার শোনো, তুমি তো এই অযথা ফিরে এসো, এবার করো বালা মতো একটা কাপড় কিনে দিতে পারে না, এই আমি একটা গভর্নরের ফুট, কিচ্ছু হবো না, তোমার স্বর্ণ দিয়ে মুড়াই লাইন। তো আমার মারা কিন্তু একটু অবলা নললা থাকে, একটু ফার্ম টাম দিলে তারা ফইটা যায়, মা বোনের ফড়াই লাই, ঠিক নেই আমার কথা কয় না। তোমার আর কি দিব, কিছু তো দিতে পারে না, না খাই তাও অনেক সময় আমি একটা প্রেসিডেন্টের ভোট, তোমার কি লাগবে বেটি তো কথাটা তো হেসে বান্দা জীবন আর কয়দিন এবার লোকে যদি তো ভাই মানি এটা আমাদের দেশে যেটা কয় ফরকিয়া কি কিয়া কথা কয়, এটা কেউ বিদেশ গেলে অনেক ক্ষেত্রে বিদেশিদের বউয়ের ক্ষেত্রে এটা ঘটে আর কি, অনেক জায়গায়, আমাদের এই এলাকায় না, কারণ আমরা তো সব কুমিল্লার মানুষ, বাপে ফুতে নাই মিল, এর নাম কুমিল, কথা কয় না। বাজার আমার যোগাযোগের ব্যবস্থা করলে, এই যোগাযোগ ব্যবস্থা করে চলে বলে কৌশলে, একবার যখন কাছাকাছি হয়ে গেল কয়েক খেলা ইসকা ফাইনাল, কি খেলা, কয়েকটা খেলা ফাইনাল, কি করবা, হযরত আলীর একটা, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বভাব ছিল, তিনি অফিস থেকে আসার পরে, সংসদ থেকে আসার পরে সামান্য কিছু আসর মাগরিব পড়ে সামান্য কিছু খেয়ে এশারের নামাজটা পড়ে তিনি ঘুমাই যেতেন, একটু ঘুমায় তিনি উঠে যেতেন, সারা রাত নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, ইবাদত করতেন, তো সারা রাত জিকির করতেন, ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, পাশে একটা জগের মধ্যে পানি রাখতেন, গলা শুকিয়ে যেত, একটু পর পর পানি খেতেন। এই তথ্য যখন জানছে কয় শোনো একটা কাজ করি, এবার এই কাজ হয়েছে, কাজ এই কাজ আছে না, কাজ ভাঙ্গা গুলা কইয়া ফাল্টারের মতো কইরা পানির সাথে মিশেছে, জহর মিশেছে, একটু পর পর তো পানি খায়, এবার পানি খাইতো কয় পানির মধ্যে মিশাইয়া দিবা, কয় ঠিক আছে, যেমনি যেমনি কইতেছো কয় এরে তোমার হঠাৎ সরাই দিতে পারলে তুমি আমার, তুমি আমি তুমি ছাড়া, তুমি আর আমার মাঝখানে আর কেউ থাকতো না, তুমি আমি একবারে দেশান্তর হয়ে যে কেউ নাউযুবিল্লাহ কর যাক মিশাইয়া দিছে। ইমাম হাসান খুব মনোযোগ, ষড়যন্ত্র দেখেন, রাত্রবেলা নামাজ পড়তেছেন, নুনের দিনে নেই, নামাজ আদায় করে তিনি পানি পান করেন, একটু একটু করে পানি পান করতেছেন, হঠাৎ করে একটু পর তিনি গভীর রাত অনুভব করলেন ওনার বুকটা যেন কেমন ব্যথা করছে, ভিতরে যেন কি হাঁটতেছে, ভিতরে যেন কি মুচড়াচ্ছে, আস্তে আস্তে তিনি আর বিষের যন্ত্রণা বাড়তে শুরু করলো। ও মা, এক পর্যায়ে দেখা গেল ওনার মুখ দিয়ে রক্ত আসতেছে। আল্লাহু আকবার কোন বাজান, আমার খুব মনোযোগ, অন্তরের কান লাগান, এইভাবে হঠাৎ করে দেখতেছে ভিতরে কাজগুলো একের পর এক নারী ঘুরি ঘুরি হাতগুলি খেটে ফেলতেছে। বাজানরা এই তোমরা এভাবে হাসো কেন সবসময়, কোনো সমস্যা আছে? আমি লক্ষ্য করতেছি, কোনো সমস্যা থাকলে বলো। আল্লাহু আকবার বলেন। কারো ভালো লাগলে ওয়েলকাম, ভালো না লাগলে আউট অফ সাইট, কোনো সমস্যা নেই, কথা বলেন না কেন? আমার মেয়েরা লক্ষ্য করেন, খুব মনোযোগ দেন বাবার আমার। এবারে যখন রাত্র গভীর, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় চটপট চটপট করে কান্দে, জবান থেকে রক্ত বের হয়ে জামাটা বেশে গেল, একেবারে রক্ত বের হয়ে নামাজে মুসল্লায় পড়তেছে, বিষের যন্ত্রণা দিয়ে দিয়ে মারতেছে। পাশের ঘরে ভাই হুসাইন ঘুমাইতেছে, শুধু একটা ডাক দিলেন, ভাই হুসাইন। হুসাইন কই একটা ডাক দিতে দেরি, ভাই তলোয়ারটা নিয়ে দৌড়াইয়া ভাইয়ের ঘরে হাজির। ইমাম হুসাইন দৌড়াইয়া ভাইয়ের ঘরের মধ্যে এসে দেখে ভাই নামাজের মুসল্লাদের মধ্যে পড়া কাতরাইতাছে। যারা হাতেরা কই ভাই কি হয়েছে, আপনার ব্যাপারে কি খারাপ নাকি এইভাবে আঘাত করেছে ভাই?
ভাই আপনার মুখে রক্ত, বুকে রক্ত, গায়ে রক্ত, জামায় রক্ত, ব্যাপার কি, কারণ কি? ইমাম হাসান ডাক দিয়া কই ভাই আমি কিছুই বলতে পারি না রে ভাই, আয় আমার বুকে যায়, তবে আমি বিষের জ্বালায় আর সহ্য করতে পারি না। বিষের জ্বালায় আজ আমি হইয়াছি স্থির, কে যেন আমার বুকে, কে যেন আমার বুকে মারল বিষের তীর, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি স্থির। জোরে করলা আল্লাহু আকবার। ও আমার নবীর প্রেমিকের দল, একটু লক্ষ্য করেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে উঠাইলেন, এবার বুকের মধ্যে জড়ায়া ধরে কাঁদলেন, ভাই এইভাবে আপনাকে আমি যেতে দেব না। কি হয়েছে, কারা আপনাকে আঘাত করেছে, একটা বার শুধু আমাকে বলেন। ইমাম হাসান ডাক দিয়ে কই, ভাই হুসাইন আমি তো কিছুই বলতে পারছি না, হঠাৎ করে আমার ভিতরটা মনে হয় যেন চলে যাচ্ছে, ভিতরটা মনে হয় যেন চুষড়ে খেয়ে ফেলতেছে, ভিতরটা মনে হয় চুরমাচুর হয়ে যাচ্ছে, দেখতেছি মুখ দিয়ে রক্ত আসতেছে, কোনো কারণই বুঝলাম না। তবে ভাই আমার যেই অনুভূতি মনে হচ্ছে, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, হয়তো আমার যাওয়ার সময় এসেছে। ভাই এই কথা বলতে নেই, ইমাম হুসাইন ভাই হাসানকে বুকের লোকে জড়াইয়া ডাক দিয়া কয়, ভাই না 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 এই কথা বলিও না, আমার মা নাই, আমার বাবা নাই, ও ভাই দুঃখ পাইলে কষ্ট পাইলে সান্ত্বনার একমাত্র বান্ধব তুমি, আবার বড় ভাই। ভাইয়া দুঃখ যন্ত্রণা পাইলে সান্ত্বনার জন্য কারো কাছে যাওয়া জায়গা পাই না, আপনি একমাত্র আমার ভরসা, আমার সারা যদি যার আমি কি নিয়ে থাকবো। ইমাম হুসাইন কাঁদে, ভাই হাসান ডাক দিয়া কয়, কেন্দ্র না কেন্দ্র না, চোখের পরিসেরা আর কেন্দ্র দাও। তবে আমার এই মুহূর্তে একটা কথা বড় বেশি মনে পড়তেছে, শোনো শোনাও, আমার একটা কথা মনে পড়তেছে, একটু লক্ষ্য করে দেখো। আমরা যখন ছোট্ট ছিলাম, আমার নানা মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবীর কুলে বসে খেলা করছিলাম, হঠাৎ করে আমার নানা ওই মেহরাজ থেকে এসে, এটা মেহরাজের মাস না, এই মেহরাজ থেকে এসে আমার নানা একটা ওয়াজ করছিলেন, ওই ওয়াজটা আমার মনে পড়ছে। কয়েকটি এবার ইমাম হাসান ডাক দিয়ে কয়, ভাই হুসাইন তুমি তখন আরো ছোট ছিলে, আমি একটু একটু বুঝি। সুবহানাল্লাহ। ও হুসাইন, আমার নানা মেহরাজ থেকে আসার পরে বলেছিল, নানাকে নাকি মেহরাজের মধ্যে সমস্ত কিছু আল্লাহ জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরাইয়া দেখাইছে। আমার নানা মুস্তাফা যখন জান্নাত গুলি ভ্রমণ করতেছিলেন, একটা জান্নাতের কালার দেখছিলেন হলুদ, আর একটা জান্নাতের কালার দেখছিলেন লাল। হুসাইন আমার নানা যেই মাত্র ওই লাল জান্নাতের পাশ দিয়ে গেলেন, জিব্রাইলকে যখন প্রশ্ন করলেন, জিব্রাইল অন্যান্য জান্নাত গুলার কালার একরকম, এই জান্নাতের কালার কেন এমন? জিব্রাইল নাকি দুই চোখের পানি ছেড়ে কান্দে কান্দে আমার নানাকে বলছিল, হুজুর এই জান্নাতটা হলো আপনার নাতি ইমাম হুসাইনের জন্য। কয় কেন? কয় 61 হিজরিতে কারবালার প্রান্তরে আপনার এই নাতি ইমাম হুসাইনকে নামদারি কিছু মুনাফিক মুসলমানেরা স্বার্থের জন্য, সম্পদের লোভে, রাষ্ট্র ক্ষমতার লোভে আপনার নাতি হুসাইনকে নির্মম ভাবে হত্যা করে দিবে। দিনের জন্য, হকের জন্য আপনার এই নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দেওয়ার মাধ্যমে শাহাদাত বরণ করবে। ইমাম হুসাইনের সত্যের উপরে থেকে এই শাহাদাতটাই শহীদ আল্লাহ তো পছন্দ করছেন। আমার আল্লাহ তাই ওই কারবালার ময়দানে ওই ঝরে যাওয়া রক্ত রঙে মিশ্রিত করে কালার মিলাইয়া মেচিং কইরা ইমাম হুসাইনের জন্য এখন থেকে লাল রঙের একটা জান্নাত বানায়া রাখছে।
ও ভাই হুসাইন, তারপরে নানা বলছে একটা জান্নাত নাকি ছিল হলুদ, আমি ছোট্ট ছিলাম, নানা যে বলছে আমার এখনো মনে আছে। কয় কেমন? কয় হলুদ রঙের জান্নাতের ব্যাপারে নানা যখন জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল তখন বলছিল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই হলুদ রঙের জান্নাতটা হলো আপনার নাতি হাসানের। তো কারণ কি? ইমাম হাসানের ব্যাপারে কারণ জানতে চাইলেন। জিবরাইল একটা ডাক দেয়া কয়, নবী গো, নবী 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 গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দূরের কেউ নাই, দূরের কেউ নাই, আপনার নাতির বউ, আপনার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, আপন স্ত্রী ঘরের মধ্যে থেকে থেকে ওই দুষ্ট ইয়াজিদের সঙ্গে হাত মিলাইয়া জহর মিশাইয়া খাবারের পানির সাথে ওই জহর খাওয়াইয়া আপনার নাতি ইমাম হাসানের দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই মুহূর্তে আপনার নাতি ইমাম হাসান থাকবেন নামাজের মুসল্লায়, আল্লাহর কুদরতি কদমে সিজদারত অবস্থায়। নবী গো, আপনার নাতি হাসান ওই মুহূর্তে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে থাকা অবস্থায় ওই বিষের যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় হইতে থাকবে। নবী গো, ওই মুহূর্তের শাহাদাতটা আল্লাহর ইবাদতরত অবস্থায় শাহাদাত বরণ করবে। আমার আল্লাহ শাহাদাতটা এত বেশি পছন্দ করছে, ওই মুহূর্তে বিষের যন্ত্রণায় আপনার নাতি হাসানের গোটা চেহারা শরীরটা হলুদ বর্ণের হয়ে যাইব। নবী গো, তাই ওই হাসানের চেহারার রঙের সাথে ম্যাচিং করে এখন থেকে আল্লাহ আপনার নাতি হাসানের জন্য হলুদ রঙের জান্নাত বানাইছে। আর জোরে ভাই ইমাম হাসান কান্দের কো, ভাই হুসাইন, ও ভাই সাউসে আমার গাওড়া কিন্তু হলুদ হয়ে গেছে নি। এবারে ইমাম হুসাইন নজর করে দেখতেছে ঠিকই ভাইয়ের চেহারা শরীর হাতটা হলুদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন নানা জানের ওয়াজের সাথে যখন ভাইয়ের চেহারার বিল ফাইলেন, ভাইয়ের জরে ধরে কান্দে, আমার নাইকো মাতা নাইকো ফিতায়, আমার নাইকো জোরের ভাই রে, নাইকো মাতা নাইকো ফিতায়, আমার নাইকো জোরের ভাই, আমার বুকের কি দুঃখ বুঝিতে পারে, এমন বেতার বেতি চাইব আর আমার না ইসের জায়গা নাই। জোর করলা আল্লাহু আকবার। ইমাম হুসাইন ভাই হাসানকে জোরে দূরে কান্দে, আর কই ভাই আপনি যদি চলে যান সুখে দুঃখে আমার খোঁজ খবর কে নিব? ইমাম হাসান ডাক দিয়া কই, ভাই হুসাইন ধৈর্য ধরো, আল্লাহর পথে ধৈর্য ধারণ করতে হয়। ভাই হুসাইন, আল্লাহ রাসূলের কদমে তোমারে দিয়ে গেলাম ভাই, হয়তো অতি শীঘ্রই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আরো জোরে আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। এবারে বাবার আমার ওইদিকে আমির মুয়াবিয়া কুফার গভর্নর ইন্তেকাল করলেন। জোর জবরদস্তি করে দখল করে রাষ্ট্রের ক্ষমতা নিলেন। তিনি থাকা অবস্থায় খেলাফত লেখা দিয়ে গেছেন হযরত মাওলা আলীর কাছে, আপনি যেইভাবে দিবেন নবীর আওলাদ থেকে বা যারা দেন সেই কুফার গভর্নর হবে। তারপর আমি আমার এই সান্দাল ফুতরে দিতাম না, কারণ আমি আমার ফুতরের উপরে ভরসা করতাম না, এটা হইলো চোর, তে জনগণের সব খাইয়ে নেব। এই চিন্তা করে, এই সিদ্ধান্ত করে ইয়াজিদ খারাপ, এই কারণে অনেকে ইয়াজিদের বাপ আমির মুয়াবিয়াকে অনেককে গালি দেয়। সাবধান, ইমানের ব্যাপার। আমিরে মুয়াবিয়া শুধু সাহাবী নয়, তিনি কাতেবে ওহী। উনি আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসতেছে 10 জন সাহাবী ওহীগুলা লিখতেন, এই 10 জনের মধ্যে একজন ছিলেন আমিরে মুয়াবিয়া। সুবহানাল্লাহ।
উনার যে এরকম একটা কুলাঙ্গার সন্তানের নবী আগেই জানতেন, উনি কোন নবী চলে আমি বিয়ে করতাম না। আমার নবীকে না, তোমাকে করতে হবে, এটা কপালের লিখন। আমার নবী আদেশ করছে, এই কারণে করছে। আমি মহলে নাইলে আমি বিবাহ করতাম নইলে। সুবহানাল্লাহ। ছেড়ে দিলাম গভীর মনোযোগ। এবারে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জোর করে রাষ্ট্রের ক্ষমতা নিয়ে যেমনে পারছে এমনি লোকপাত করে এক পর্যায়ে ওই দুষ্ট জালিম কি করলো, ওই মদিনার মধ্যে নজর দিল, হামলা দিল। কি করবে এবার, ওখান থেকে চিঠি পাঠাইতেছে, হুজুর আপনি আইয়েন, আমরা কুফার মধ্যে তো আমরা গভর্নর মারা গেছে, আমরা একজন ইমামের দরকার, নেতার দরকার, আমরা আসলে আমরা আপনার কাছে বায়াত নিব, ইমাম বানাইবো, আপনারা ফাইলে আমরা সঠিক রাস্তার উপরে থাকবো। এই কথা বলে অনেক চিঠি পাঠাইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় যাওয়ার জন্য। তিনি যায় না, সবার সাথে পরামর্শ করলেন, সবাই একই কথা কয়, এজিদের স্বভাব পালেন আপনারা কইয়া নিতাছে একটা যায় করবো আরেকটা। নাউজুবিল্লাহ। যাই হোক, সবার শেষ তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ওখানে যাবেন, কারণ এটা তো আগের থেকেই লেখা। নানার কোলে যখন 7 বছর বয়সে বসে রয়েছে, জিবরাইল আইয়া কয়ে গেছে, নবী গো আপনার এই নাতি কুফার শহরে অমুক জায়গায় কারবালা নামক প্রান্তরে ইসলামের জন্য শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা করবেন। তার আগে উনার একজন প্রতিনিধি হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে পাঠাইলেন, তুমি আগে যাও, কুফার পরিস্থিতিটা কি একটু দেখো, যদি ভালো হয় আমার কাছে একটা চিঠি লিখবা, আমি আল্লাহর রহমতে সবাই লেফাত দিয়ে আইলাম। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম, খুব সংক্ষেপ করে বলতেছি, ইমাম মুসলিম গেলেন, যাওয়ার পরে দেখতেছে কুফার মানুষ সবাই ওনারা আদর যত্ন করে সেবা করতেছে, একে 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 সবাই নবীর আওলাদের পক্ষে ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করতেছে। একদিনে প্রায় 40,000 কুফাবাসী কি হয়ে গেল, বায়াত গ্রহণ করলো। ও অবস্থা তো বালা, তিনি তাড়াতাড়ি চিঠি লিখলেন, হোসেন আপনি আসেন, এখানে মানুষ খুব ইজ্জত করতেছে, সম্মান করতেছে, আমাকে ভালোবাসতেছে, মুরিদ হয়ে গেছে, শত শত মানুষ আমার মুরিদ, এই মুহূর্তে আপনি ইয়েন। চিঠি পাঠাই দিলেন। এখনকার যুগে না হেলো, সাথে সাথে খবর, একটা চিঠি পাঠাইলে তখন 1 মাস 2 মাস 15 দিন 20 দিন লাগবে। চিঠি পাঠাইয়া দিছে, ওইদিকে চিঠি ইমাম হুসাইন পাইলেন, চিঠি পাইয়া সবাই নিয়ে রওনা করলেন। সুবহানাল্লাহ। কুফার উদ্দেশ্যে রওনা করলেন। এবারে রওনা যখন করলেন, এইদিকে এই খবর ইমাম মুসলিমের কাছে যে কুফাবাসী সবাই বায়াত হইতেছে, এই জিদের কাছে যায় শুনছেন না, আপনি খবর পাইছেন, লিখতেছে এদের কাছে যায় খবর পাইছেন, এবার কিটা কয়, আপনি যে স্যার ক্ষমতা দখল করবেন, আপনার জনগণ তো সব এবার দলে দেখিতেছে, আপনি এই মার্কা লিখেছেন, মার্কা তো সব হেঁটে ভিত্তি দিয়ে লেগেছে ভোট। কথা কথা কিটা কইলি কহ, ইমাম মুসলিম আছে, ইমাম মুসলিম বিন আকিলের কাছে একের পর এক সবাই ইমাম হুসাইনের পক্ষে বায়াত দেখিতেছে, শব্দ আওলাদের দলে দেখিতেছে, আপনি কিটা করবেন, আপনি বইবে সু আম বেচছেন, কয় এটা হইতো না। এবার গাদ্দার টাইপের একজন এই মন্ত্রী ওই জায়গার মধ্যে নিয়োজিত করলেন, কইরা কয় প্রত্যেক ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান যা আছে সব দিনে ডাকো, দেখে আনছে, তোমার ওয়ার্ডের জনগণ কত, ভোটার কত এত, তোমার ওয়ার্ডের ভোটার কত এত, সব দিনে যাইয়া কও, যদি বাঁচতে চায়, এই শহরে যদি সুস্থভাবে ব্যবসা করতে চায়, পরিবার যদি বাঁচায় রাখতে চায়, সকালে সূর্য ওঠার আগে আগে যখন ইমাম মুসলিমের বায়াত প্রত্যাখ্যান করে যখন আমার দলে আই, নাইলে কল্লা থাকতো না। এবার জানের বয়ে মানুষ কি করবো, এই খবর যখন জারি হয়ে গেছে, সবার ঘরে দুয়ারে দুয়ারে তলল ফিরে নিস। এবার তাড়াতাড়ি জানের বয়ে সবাই ইমাম মুসলিম কি ত্যাগ করলেন। এশারের নামাজের ইমামতি করার জন্য ইমাম মুসলিম দাঁড়ালেন। নামাজের সময় মসজিদ ভর্তি মুসল্লি, সালাম ফিরিয়ে দেখে একজন সব শুরু হয়ে গেছে ভালাইয়া, জানার বই সব ফেলাইছে, এবং বলে দেওয়া হয়েছে ইমাম মুসলিমকে যদি কেউ আশ্রয় দেয়, তার কল্লা দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। জানার বইয়ে কেউ এখন ইমাম মুসলিমকে আশ্রয় দেয় না। এতক্ষণ ফির আছিল, কি খাইবেন সকালে না বিকেলে দুপুরে কি খাবো, কি কলজাতে রাখবো, ফিডে রাখবো না মাথা রাখবো, হুশ নাই। আর এখন একটা গ্লাস পানির জন্য মুরিদের ঘরের দুয়ারে দুয়ারে করে এবার দেখলো দুয়ারটা বন্ধ করে দেয়। হাই রে নিয়তি। আর ওইদিকে সিটি পাঠাই দিছে, এবার তখন অর্ধেক ফোটা এনেছে, হাই 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 রে চিন্তা। এখন তারা তো আমার লোক ভোল্টি নিয়ে এনেছে, আমি কিন্তু হোসাইনটা এলে তো গেছি, এবার তো মনে করেন একটা সিলেট শহর হয়ে গেছে। কথার কথা এবার তো শহর হয়ে গেছে, আইলে বার করতে পারে মোবাইল চারটা ফেলো, সিলেট শহর থেকে তাড়াতাড়ি কুমিল্লা ভারিকা ট্রেনটা ধরে তাড়াতাড়ি তো কুমিল্লা দেখো, কুমিল্লে ভালো না, দরকার নেই, সিলেটের মানুষ ভালো না। কথার কথা
এই সুযোগ তো নাই, কি করবেন চিন্তা আছেন। কারো গড়ে ইমাম মুসলিমের ঠাই নেই। ইমামে মুসলিম একা একা ঘুরতেছে, কষ্ট হয় আপনাদের? ইমামে মুসলিমের দুইটা সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম, ছোট্ট ছোট্ট দুটা বাচ্চা সঙ্গে ছিল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওই দুইটা সন্তানের লইয়া ওই জায়গার মধ্যে গেছিলেন। ইমাম মুসলিমের ওই দুইটা সন্তান ওই সুরাইয়ের ঘরের মধ্যে রাখলেন, এক জায়গার মধ্যে রাইখা ইমাম মুসলিম বড় একা হয়ে গেলেন। রাত্র গভীর হচ্ছে, পেটের ক্ষুধা, পানির তৃষ্ণায়, কেউ তো আশ্রয় দেয় না, কারো কাছে ঠাই নাই। ইমাম মুসলিম পানির তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে দুর্বল হয়ে গেলেন। মরুভূমির দেশ ঘুরতে 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 যার দুয়ারে যায় সে দরজা বন্ধ করে দেয়, কেউ পানি দেয় না। হঠাৎ করে ওই যে মরুভূমির নিচ থেকে দেখলেন ওই মরুভূমির চূড়ায় পাহাড়ের মধ্যে একটি ঘর, ওই ঘরের দরজার একটি পাট খোলা, ঘরের মধ্যে মিটি মিটি একটি বাতি জ্বলে, দেখা যায় দরজা খোলা। ইমাম মুসলিম চিন্তা করলেন এই ঘরের দরজাটা যেহেতু খোলা, বাতি জ্বলতেছে, দেখা যায় মনে হয় এখনো মানুষ দেখাচ্ছে, চাই একটু যায় দেখি, একটু পানির ব্যবস্থা নেই, হয় কলিজা শুকায়া গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের দরজার মধ্যে গেলেন, যায়া দেখতেছেন একজন বৃদ্ধ মা একটা বাতি জেলে ঘরের মধ্যে বসে আছে। এবারে বাহির থেকে ডাক দিলেন, মা গো মা, ও মা, আমি একজন প্রতীক, আমি একজন মুসাফির। মা গো, পানির তৃষ্ণায় কলিজাটা ফাইটা যায়, একটা গ্লাস পানি আপনাদের ঘরে হবে নি। এবারে ওই বৃদ্ধ মা এত সুন্দর নূরানি চেহারার অধিকারী, এত সুন্দর মানুষ থেকে জিজ্ঞেস করলেন, কে গো, এত সুন্দর করে কথা বলেন, কে আপনি, কি আপনার পরিচয়? ইমাম মুসলিম দুই চোখের পানি ছাড়া কান্দে আর কয়, মা, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে এই কুফার খবরাখবর পর্যবেক্ষণ করার জন্য, অবজারভেশন করার জন্য আমি কুফায় এসেছিলাম। মাগো মা, কিন্তু এখন এই কুফাবাসী আমার সাথে প্রতারণা করেছে, কারো কাছে আমার টাই নাই, আমাকে সবাই তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কেউ যদি আমাকে পায় আমার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলবে, কারো কাছে একটা ফোঁটা পানিও পাই না। মা গো, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে একটু পানি হবে নি? এই কথাগুলি শুনতে শুনতে ওই বুড়ি মায়ের চোখের কোণেই পানি চলে আসতো। বুড়ি বাবু কান্দে, ডাক দিয়া কয়, হুজুর, আমার বুকের ব্যথা, বুকের যন্ত্রণা আমিও কাউকে বলতে পারি না। কয়, এমন কি দুঃখ, এমন কি কষ্ট আপনার? ওই বুড়ি মা দুই চোখের পানি যারা কান্দে আর কয়, হুজুর, ও ইমাম মুসলিম, আমিও তো নবীর আহলে বায়াতকে ভালোবাসি, আমিও নবীর আহলে বায়াতের প্রেমিকা, তবে আমি মুখ খুলে কাউকে বলতে পারি না, প্রকাশ করতে পারি না। ইমাম মুসলিম কই, মায়ের রাত্র গভীর, আপনি কেন একা একা বসে রইলেন? আপনার বাড়িতে কি আর কেউ নাই? আপনি কেন ঘুমাইলেন না? ওই বুড়ি মা ডাক দিয়া কয়, ইমাম মুসলিম, আমি কেমন করে ঘুমাই? আমার একটা মাত্র সন্তান, ওই সন্তানটা এখনো ঘরে আসে নাই। আমি আমার সন্তানটার জন্য, আমি আমার সন্তান কখন ফিরে আসবে ওই সন্তানের জন্য আমি পৌঁছে বসে আছি। তবে দুঃখের বিষয় হলো আমি আহলে বায়াতকে ভালোবাসি, আর আমার সন্তানটা এজিদের দলে কাজ করে। ইমাম মুসলিম, আমার সন্তানের যুবকটা আমার কথা শুনে না, এজিদের দলে কাজ করি। এজিদ নাকি ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে পুরস্কার দেবে, দামি দামি পুরস্কার দিবে আপনাকে ধরে দিতে পারলে। আমার সন্তান তো আপনারে খুঁজে খুঁজে বেড়ায়, কি ভাগ্যের নির্মম পরিহাস আপনি, অথচ আমার ঘরে। ইমাম মুসলিম, আমার সন্তানটা এখনো ঘরে আসে নাই, তাই আমি এখনো দরজা খোলা অপেক্ষা করতেছি। এবার ওই বুড়িমা কয়, আমি আপনাকে একটু বিশ্রাম করার জন্য জায়গা দেই। এবার পাশের ঘরে, পাশের রুমের মধ্যে তিনি ফ্রেশ হয়ে ওনাকে একটু আরাম করার জন্য জায়গা দিলেন। রাত্র একেবারে গভীর, হঠাৎ করে পুত বাড়িতে আসলেন। সংক্ষেপ করে বলছি, ওনার সেই সন্তান ইমাম মুসলিমের খুঁজতে 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 কোথাও না ভাইয়া বাড়িতে আসছে। মা, খুব ক্ষুধা লাগছে, খাবার দাও।
খাবার দাও, এবার 5 ফুট মায় খাবার রেডি করে রাখলেন, কিন্তু ঘরে যে দিক দিয়ে মানিক লুকায় রাখছে, মায়ের এটা কয় না। ও মা গো কই না, আমার ফুটে জোর করে রেডি দিব, আমি বুঝা মানুষ ফুটে বলো নেই, কথা কয় না। গভীর মনোযোগ। ওইদিকে ইমাম হুসাইন কিন্তু নার পরিবার নিয়ে আসতেছে, কাছাকাছি চলে আসছে, মনে আছে? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওই পাশের ঘরের মধ্যে আরাম করতেছেন। বাজানো ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, একেবারে সংক্ষেপ, কষ্ট হয় না তো? কষ্ট হইতেছে বাজান আমার বন্ধুরা আমার। এবারে দেখেন ওই বুড়িমা খাবার খাওয়াতে বসলো, ওই সন্তানকে, মা তোমার আজকে তো প্যারেশন লাগতেছে কেন? না ফুট কিচ্ছু না, তুই খা, মার শুনলে ভালো লাগে না। সুবহানাল্লাহ। খাবার খাইবো না খাইবো? মা আমরা বাড়ি কি কেউ আছে নাকি, কিরম কিরম লাগে? কারে না ফুট একটু খাচ্ছে, রাত বেশি রাগটা খাইয়া কিন্তু আরাম কর, সারাটা দিন দৌড়ছো টোটো টোটো করে সেটা খাইয়া না, মা আমার কিরম জানি লাগে, সন্দেহ কমা আমরা এই গরু কে আল্লাহ কারে ফুটানো কেউ নেই, আবার কেটে ভাই তুই খাইলো না, মা আমার মনে বাইরেছে, পুরোটা বাড়ির সুখ গান হয়ে গেছে, অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে, মনে হয় যেন ঘরের মধ্যে একটা টিউবলাইট জ্বালায় রাখছে। সুবহানাল্লাহ না? মায়ের ঘরে কে? এবারে যখন সন্তান এই ঘরে কে কই এই রুম থেকে ওই রুমে পথ দিছে যাইতাছে, মা দুঃখিনী সামনে দিয়া যাইয়া কাপড়ের অঞ্চলটা বিছাইয়া ধরছে, ফুট তোর দুধের দাবি ছাইরা দিছি ভাই, আল্লাহর দোহাই দিলাম তুই এই ঘরে ঢুকিস না। মা যখন এই কথা বলেন, সন্তান ডাক দিয়া কই, মানো মা ব্যাপার কি, কারণ কি? কয় পুত্রে পুত্র সারে কই যাবে? ইমাম মুসলিম বড় অসহায় হয়ে আমার গড়ে আসছিল, আমি মা তো আহলে বায়াতের ভালোবাসি, নবীর আহলে বায়াতের প্রতিনিধি আমার গড়ে আসছে, আমি একটু সেবা করার জন্য আমার এই ঘরের মধ্যে আশ্রয় দিয়েছি। ফুট তুই দয়া কইরে জিদের কইস না, ইমান হারা হইস না, জিন্দেগি বলদেগি বরবাদ করিস না। একটা ধাক্কা দিয়ে আমারে সরাই দিলেন, কয় মা তুমি জানো না আমাদের কপাল বদলাইয়া যাইব, আমাদের জীবন বদলাইয়া যাইব, কোটি কোটি টাকার মালিক আমরা হইয়া যাইব। নাউজুবিল্লাহ। মা দুঃখিনী ডাক দেয়া কয়ে, ভূতরে ভূত, দুনিয়ার এই সামান্য সম্পদের লাইগা ইমান আকিদা ধ্বংস করিস না। কয় মা সরো, একবার দেখি দেব সাক্ষী দেয়। ওই মা দুঃখিনী নিরুপায় হইয়া যখন ধাক্কা দিয়া সরাইয়া যাইতেছে, মা দুঃখিনী এক পর্যায়ে যাইয়া ওই কুলাঙ্গার সুলতানের দুইটা পা মাঞ্জা করে দুইটা খাল, ওই আমি পুরে পুরে হইলাম সারা হবে আমার, কি গতি হবে আমার, কি গতি, কেন বা করছিলাম প্রীতি, দয়ালের প্রেমে এত জ্বালা হায়রে, নবীর প্রেমে এত জ্বালা, অঙ্গ ফুইরা হইছে খালারে, ও এখন আমার বন্ধ বলে দেশের লোক নবী গো, ঠিক কিনা? বন্ধ বলে দেশের লোক নবী গো, বন্ধ বলে দেশের লোক বলে অসতী বলে অসতী, কেন বা করছিলাম ফিরিতি, জয় কর আল্লাহু আকবার। আমি যারে দিলাম 16 গয়ানা,
আমি দিয়াও তার মন ভাই লাহলা গো ওরে আমি সারে দিলাম সুলগয়া আমি দিয়াও তার মন ভাই লাহলা গো ও এখন পুরা পুরা হইলাম সারা হুসাইন আমি পুরে পুরে হইলাম সারা হবে আমার ফুলগতি নবী গো কেন বা করছিল ফিরিতি জোরে কোন আল্লাহু আকবার ওই কুলাঙ্গার সন্তানের ফাও দুটা দড়াইয়া জড়াইয়া দুইটা মার কারণে কই ভূত পুত্রে ভূত তোদের দাড়ি ছেড়ে দিলাম ও পুত্তর কাছে আল্লাহর দোহাই দিয়া কই ভূত এই নবীর আওলাদের প্রতিনিধি ইমাম মুসলিমের খবরে জিদের দরবারে নিস না লাত্তি দিয়ে মারে সরাইয়া একদিকে বালাইয়া ঘরের দরজাটা বাইকা কুলাঙ্গার ফেলতে যাইবা মুসলিমের দইরা এইভাবে ফিসপোড়া হাতগুলা বান্ধিয়া ফেলেছে ইমাম মুসলিম খান্দে আকাশের দিকে মুখটা তুলে ডাক দিয়া করে আল্লাহ আমার যা হবার হয়ে যায় সুবিধা নাই আল্লাহ আমি একটা চিঠি লিখছিলাম নবীর কলেজের টুকরো না 6 মাসের দুধের বাচ্চাটারে সহলে আসতেছে আল্লাহ আমার সঙ্গে এমন আচরণ করছে নবীর আওলাদের লোকে যদি এরকম আচরণ করে আমি আমার নবীর সামনে কেবলে মুখ দেখাইব এই কথা বলে বলে ইমাম মুসলিম কান্দে ইমাম মুসলিম কান্দে এবার ইমাম মুসলিমের সাথে দস্তাদস্তি শুরু হয়ে গেল এজিদের দরবারে খবর পাঠাইয়া দিলেন মুহূর্তের মধ্যে অধিক সৈন্য পাঠাইয়া ওই পুরা বাড়ি ঘেরাও করিয়া ইমাম মুসলিমকে ধইরা এখান থেকে নিয়ে গেলেন এক পর্যায়ে ফার্সি করতে গিয়ে একটা বললাম দিয়া গাই মারছে ইমাম মুসলিমের সামনে দুইটা দাঁত ভেঙে গেছে ওই যে পানি চাইছিল পানি খাওয়ার জন্য পানির গ্লাসটা যখন সামনে নিছে পানির মধ্যে মুখ থেকে টপ 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 করে রক্ত পড়ে পানি আর খাইতে পারে না জোরে জোরে কন্যা আল্লাহু আকবার ইমাম মুসলিমকে নিয়ে গেলেন ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পরে তাদের ওই দুর্গের ছাদের মধ্যে তুললেন তোলার পরে বলতেছে তোমার কিছু করবো না তোমার কাছে একটাই কথা ইমাম হুসাইনকে বলো এজিদের কাছে বায়াত হওয়ার জন্য আর নতুবা যুদ্ধ করার জন্য অপশন দুইটাও ইমাম মুসলিম কয়েক কোনো কিছুতেই সম্ভব না জীবন দেব তারপরেও এই অন্যায়কারীর হাতে হাত রাখতে পারি না ঠিক কিনা কোন এখান থেকে একটি শিক্ষা আমাদের নেওয়া দরকার জীবনে যতই ঝড় তুফান বলা মুসিবত আসুক না কেন সত্যের উপর থাকতে হবেই সত্যের উপরে বাস্তবায়ন জীবন করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সত্যের জন্য প্রয়োজনে মরে যান এই মরার মাঝে শান্তি নিহিত কথা বলেন ঠিক কিনা সংক্ষেপ বাবার আমার গভীর মনোযোগ একেবারে অল্প সময় এবার ইমাম মুসলিম বলে মানি নাও এবারে ওই জায়গার মধ্যে ইমাম মুসলিম যখন মানলেন না ছাদের উপরে জল্লাদ নিলেন বললেন মানো তোমার চোখের সামনে তলোয়ার তুমি যদি বলো রাজকীয় হালে কুফায় বসবাস করবা যদি রাজি হও আর যদি রাজি না হও এই মুহূর্তে তোমার দেহ থেকে কল্লা ফেলে দেওয়া হবে ইমাম মুসলিম বলে আমার রাজকীয় রাজার হালতে থাকার চাইতে নবীর আওলাদের দুশমন হইয়া মুনাফিকগিরি কইরা রাজার হালতে থাকার চাইতে আমার মুহূর্তে কল্লা ফেলে দাও তাড়াতাড়ি এটাই আমার কাছে প্রিয় তবে যাওয়ার আগে নিচে দুর্গের নিচে সমস্ত কুবাবাসী দাঁড়িয়ে আছে সবার উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন দুটি কথা বলেছিলেন এ কুবাবাসীরা মনে রেখো আজকের দিনের কথা আল্লাহ কিন্তু নেই বিচারক আল্লাহ কিন্তু এই বিচার করবেই তোমরা আমার সাথে যেই প্রতারণা করলে এর জবাব তোমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে যদি বাঁচতে চাও একটা অনুরোধ
অনুরোধ তোমাদের কাছে, এতক্ষণে প্রায় কুফার বর্ডারের কাছাকাছি ইমাম হুসাইন চলে আসছে ওনার পোষা পরিবার নিয়ে। একটু যদি বাঁচতে চাও তোমাদের কারো কাছ থেকে খবর পাঠিয়ে উনি যেখান থেকে আসছে ওখানে ওনাকে ফিরিয়ে দাও। এখানে আসতে দিন। আমার সাথে এমন আচরণ নবীর আওলাদের সাথে কেমন আচরণ করবে এটা আমার বোঝার আর কোনো বাকি নেই। তবে তোমাদেরকে বলে যায়, যদি বাঁচতে চাও, ইমান আকীদা যদি রক্ষা করতে চাও, ওনাদেরকে ওখান থেকে ফিরিয়ে দাও। এই কথা বললেন, এদিকে জল্লাদ কল্লা ফেলে দিলেন। এই কারবালার সূত্রের রক্তপাতের সর্বপ্রথম ঘটনাই ইমাম মুসলিমকে দিয়ে ঘটলো। উনি শাহাদাত বরণ করলেন। ওইদিকে আরেকজনের ঘরের মধ্যে ওনার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এতিম হয়ে গেলেন, বাবা হারা হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অনেক লম্বা ইতিহাস, কোন দিকে আমি যাব, যাওয়ার মতো রাস্তা নাই। এতগুলো কথা এক মাহফিলে বলা সম্ভব নয়। তবে সংক্ষেপ করে বলতে চাই, ইমাম হুসাইনের কাফেলা চলে আসলো। সুবহানাল্লাহ। কাফেলা চলে আসলো কারবালার ময়দানে, সে ছেড়ে দেবো, কষ্ট হবে। অনেক লম্বা ইতিহাস। এই কারবালার ময়দানের এই কুফা শহরের প্রায় মঞ্জিল 2-3 মঞ্জিল কাছাকাছি যখন আসলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় কি যেন একটা গান পাইতেছেন। আল্লাহু আকবার। তিনি ঘোড়া থেকে নামলেন, একটা প্রত্যেককে জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি। সে বলতেছে এই জায়গার নাম কারবালা। আল্লাহু আকবার। কারবালা মানে বড় দুঃখের জায়গা, বালা মানে মুসিবত, আর কি বড় মুসিবত, বড় কষ্টের জায়গা। যেরকম আল্লাহু আকবার। শেষ এই 5টা মিনিট কষ্ট হবো, কষ্ট হইতেছে নি বাজান আমার গভীর মনোযোগ। এবার ইমাম হুসাইন মনে পড়ে গেল নানার জবান মুবারক থেকে সেই কথা। আমার নবী বলেছিলেন, নানা ভাই হুসাইন, সেই জায়গার মধ্যে গেলে তোমার গোড়ার পা উঠে যাবে, নিচের দিকে ঢুকে যাবে। ওই জায়গায় হবে কারবালার ময়দান, ওখানেই তাবুত হবে তোমাদের। আল্লাহু আকবার। বড় আশ্চর্যের বিষয়, তিনি জানতে পারলেন। জানার পরে যখন তাবু গাড়ানোর জন্য যখন তিনি কি করলেন, মাটি খুঁড়তেছেন, মাটি খুঁড়তেছে আর মাটি থেকে তাজা তাজা রক্ত বের হতেছে। আল্লাহু আকবার। যেরকম কোন গাছের মধ্যে যদি কূপ দেওয়া হতো, কষ বের হতো না, তাজা তাজা রক্ত বের হতো। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিতাব সাক্ষী দেয়, কারবালার ঘটনা যখন হয়েছিল, প্রায় টানা 3 দিন আকাশ থেকে রক্তের বৃষ্টি ঝরেছে। ওই এলাকার অধিবাসী যারা ছিলেন তারা বলেন, আমাদের বাড়ির উঠানের মধ্যে গামলা, ডেকচি, পুরান পাতিল, মালা, এই বিভিন্ন রকমের খাদ যেগুলা ছিল, আমরা দেখছি এগুলা রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। অজর দ্বারা আকাশ থেকে রক্তের বৃষ্টি পড়ছে। আল্লাহু আকবার। আমার ভাইরা তাবু গাড়াইলেন। এবারে তাদের কাছে খবর গেল, হুসাইনের কাফেলা আসলো। এবারে হুসাইনের কাছে এজিদের পক্ষ থেকে নেতা প্রতিনিধি পাঠাইলেন যে একটা সুরাহা করো, ফয়সালা করো, কি বায়াত গ্রহণ করবো না যুদ্ধ করবো, কোনটা, কি সোজা আঙ্গুলে আইবো না বাঁকা আঙ্গুলে আইবো। নাউজুবিল্লাহ। যাই হোক, ইমাম হোসেন বলতেছে, আমরা যুদ্ধ করতে আসি নাই বা বায়াত হতে আসি নাই। বায়াত এটা তো কোনো কিছুতে সম্ভব নয়, কোনো কিছুতে এটা সম্ভব নয়। এই যে দেখো তার প্রমাণ, চিঠি পাঠাইছে, আমাকে দাওয়াত দিয়েছে, তাই আমি এসেছি। যদি এইরকমই যদি হয় তাহলে আমাকে ফিরে চলে যেতে দাও, আর অথবা আমাকে সরাসরি তার সাথে একটু দেখা করতে দাও, আমি একটু কথা বলে আমরা মীমাংসা করতে পারি কিনা দেখি। আর অথবা অন্য কোনো দেশের আমার রাস্তা দেখায় দাও, আমি অন্য কোনো দেশে যেয়ে থাকি, যে দেশের মধ্যে তোমরা মতো মুনাফিক নাই, যে দেশের মধ্যে সব কাফের আছে, কি আছে, সব বিধর্মী, কিন্তু তোমরা মতো না। ওই দেশে যাই আমি দিন প্রচার করাম, তারপর তোমরা মতো নামদারি মুনাফিকরার ভিতরে আমি থাকতে চাই না। কাফের ছিলেন সহজ, মুনাফিক ছিলেন বড় কঠিন। এন একরকম, হেন একরকম, মুখে একরকম, ভিতরে একরকম। দাওয়াত দিছে আমাদের ইমাম বানা মুখে, এখন এসে আপনি মুরিদন, নাহলে যুদ্ধ করেন। নাউজুবিল্লাহ কইতেন না। 72 জনের কাফালা নিয়া এই তাবু গাড়াইলেন। তাবুর ভিতরে মা বোনেরাও আছেন। এবারে মহরমের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 10 দিনের একটা একটা করে ঘটনা করতে গেলে 10 দিনের 10টা ওয়াজ মাহফিল। কথা কয় না। একটা লাস্টের দিন মনে করেন কালকে, আজকে রাতও রাত ফয়েলেই মনে করেন যুদ্ধ শুরু। হ্যাঁ কি সময় যেহেতু কম। এবারে রাত্রবেলা ইমাম হোসাইন কোরআন তেলাওয়াত করতেছেন। কি করতেছেন? এর মধ্যে তাদের সাথে বহু পূজা পরামর্শ হয়েছে, বহু সভা হয়েছে, না কেউ মানে না। যেন রক্ত চোষার মতো রক্ত খাওয়ার জন্য তারা চেয়ে আছে। কষ্ট হচ্ছে না তো? এই 5টা মিনিট আপনাদের কষ্ট দেবো, অসুবিধা হবে? এবারে যেই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিন রাতে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে বাতিজার ডাক দিলেন, বাতিজা, বাইফুত
আসিফকে ডাক দিলেন, আসো একটু দেখো তো বাহিরের পরিস্থিতিটা কেমন। কারণ তিনি তো আগের থেকে জানেন। বাহিরে গিয়ে দেখতেছেন ওই কারবালার ময়দানের এক প্রান্তে একটা মহিলা দেখা যায় মাথার চুলগুলা দিয়া মাঠটারে ঝাড়ু দিতেছে। আরো জোরে। এই খবর যখন ইমাম হোসেন শুনলেন, দু চোখ দিয়ে নীরব পানি পড়তেছে, আর কয় বাবারে জানো উনি কে? উনি হলেন আমার মা খাতুনে জান্নাত, মা ফাতেমা। আরো জোরে। বাজান আমার, কোরআন তেলাওয়াত করতে করতে একটু তন্দ্রা আসলো, হেলান দিয়ে চোখ বন্ধ হলো, স্বপ্নে দেখতেছেন আমার দয়াল নবী এসে হাজির। তবে আমার নবীকে দেখতে খুব পেরেশানিত দেখা যাচ্ছে, ক্লান্ত দেখা যাচ্ছে, ধুলা দূষিত অবস্থায় নবী আসছে। আমার নবীর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। আমার নবী খান দেয়ার কই, নানা ভাই হুসাইন, ও নানা ভাই, এই তো সেই দিন, শেষ দিন, এই তো চলে আসছে সেই কারবালার দিন। ও নানা ভাই, তারা তোমার রক্ত চষে খাওয়া ছাড়া শান্তি হবে না নানা ভাই। যতই উপদেশ তাদেরকে দাও, যতই বুঝানি বুঝাও, তারা বুঝবে না, এটাই নিয়তির লেখন। ও নানা ভাই, তোমাকে এই জায়গায় জীবন দিতেই হবে, তোমার এই রক্তের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতের জান্নাতের ব্যবস্থা হবে। ও নানা ভাই, তোমার কাছে একটাই অনুরোধ, ওই মুহূর্তে আহা হু হরহ শব্দ করে কান্না করিও না নানা ভাই। ওই মুহূর্তে তুমি ছটফট করিও না। তুমি যদি কান্না করো, আমি নানা মুস্তফা সহ্য করতে পারবো না। আর আমি নানা মুস্তফা যদি সইতে না পারি, তোমাকে শহীদ হতে দেবো না। তুমি শহীদ না হলে আমার উম্মত পার করতে পারতাম না। আমার নবী ডাক দেয়া হুসাইন, আল্লাহুম্মা সবরা হুসাইনা, আমি নানা তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তোমার সবর করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, নানা ভাই একটা কথা বলে দিয়ে যাই, আগামী দিন বড় কঠিন দিন, বড় মুসিবত, বড় বিপদ আপদ, বড় মুসিবত জর্তপান তোমার উপর দিয়া যাইব নানা ভাই। যতই বিপদ, যতই বালা মুসিবত আসুক না কেন, সর্ব অবস্থায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কোন অবস্থায় ধৈর্য হারা হওয়া যাবে না। এই নসিহত করে আমার দয়াল নবীজি চলে গেলেন। ইমাম হুসাইন উঠলেন, সবাইকে ডাকলেন, এই শোনো, তোমরা আমার জন্য আমার সাথে এত দূর এসছো, তোমাদের পরিবার পরিজনকে ফেলে। একটা বিষয় তোমাদেরকে বলতে চাই, তোমরা অযথা আমার জন্য তোমাদের জীবনকে ঝুঁকির মুখে রেখো না। তোমাদের স্ত্রীকে বিধবা বানায়ও না, তোমাদের সন্তানগুলি এতিম বানায়ও না। ওদের শত্রুতা আমার সঙ্গে, ওরা আমার রক্ত চুষে খেতে চায়, আমি থাকি, তোমরা চলে যাও। তোমরা অযথা আমার জন্য তোমাদের ভবিষ্যৎ নষ্ট করিও না। সবাইকে চলে যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন। 72 জনের কাফেলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই সঙ্গীরা বলতেছে, না না, আমরা যদি আপনাকে বিপদের মুখে ফেলে যাই, হাসরে আমার নবীর সামনে কেমন করে মুখ দেখাবো? হুসাইন ও হুসাইন, আমরা প্রয়োজনে আপনার সঙ্গে আপনার সংসারে জীবন দিয়ে দিব, আমরা তারপরে বিপদের মুখে পেলে আপনাকে আমরা যাব দাও। এইভাবে সবাই দেখুন শক্তভাবে যখন ভূমিকা নিলেন, আমরা মরলে আপনার সঙ্গে, বাঁচতে আপনার সঙ্গে, আপনাকে বিপদের মুখে ফেলে রেখে চলে যেতে চাই না। এই সিদ্ধান্ত যখন সবাই নিলেন, এবারে আমার ভাইরা সবাইকে সান্ত্বনা দিই। এবারে ইমাম হোসেন সবাইকে যার যার তাঁবুতে আরাম করার জন্য বললেন। এবারে মা বোনদের পর্দার ভিতরে সেই ওই জায়গার মধ্যে গেলেন বিবি সকিনা, মেয়ে সকিনা এবং বোন জয়নব এবং বিবি শহরবান উনার স্ত্রী, 6 মাসের শিশু আলী আসগর, সবাই ওখানে আছে। এই শিশু আলী আসগরের জন্য পানির জন্য গিয়েছিল। কেমন নিষ্ঠুর বেঈমান, তাদের কাছে পানির জন্য গিয়েছিল, পানির অভাবে তাঁবুর ভিতরে পানি নাই, পানির তৃষ্ণা এমন ভাবে লেগেছে, তারা তো পানি নাই, ফুরাত নদী বন্ধ করে দিলেন, কোথাও পানি নাই। বনের পশু কুকুরে পর্যন্ত পানি খায়, কাক সিগাইলে পানি খায়, নবীর আওলাদ, আরে যেই নবীর সিলায় পানি হইল, ওই নবীর আওলাদের পানি দেয় নাই। নামদারি মুনাফিক এজিদি মার্কা মুসলমান। কথা কন ঠিক কিনা বন্ধুরা? ওই মা শহর বানু নজর করে দেখতে 6 মাসের দুধের শিশু আলী আসগর জিহ্বাটা শুকিয়ে গেছে, কবুতরের বাচ্চার মতো হা করে রয়েছে, বুকেও দুধ নাই, স্তন শুকিয়ে গেছে। মানে মা শহর বানু ইমাম হুসাইনের ডাক দেয় আর কান্দে, স্বামী গো। মা শহর বানু কান্দে, পরে স্বামীর পায়
পানির পিপাসায় মায়ের কলিজা পাইটা যায়, পানির পিপাসায় মায়ের দুগ্ধ গেল শুকাইয়া রে শুকাইয়া, সেদিন কাঁদছিল মায়াজ ঘর কুলে লইয়া। আল্লাহ দিল না পানি দিল না, দুষ্ট জালিমেরা পানি দিল না। যখন পানির জন্য গেলেন তো পানির জন্য নাও পানি নাও, এই কথা কই আবার একটা তীর জুড়ে মারল 6 মাসের শিশুটা মাত্র। এই 6 মাসের শিশু এদিক দিয়া তীরটা ঢুকে দিক দিয়া বাইরেছে, কিতাব সাক্ষী দেয় ওই তীরের মাথার মধ্যে আঙ্গুরের থুকনার মতো কলজা গুদ্দা নারী বুই একসাথে দিক দিয়ে বাইরে গেছে, জিব্বাটা বাই করে ছায়া রয়েছে। এবার ইমাম হুসাইন ঘরের মধ্যে তাবুর মধ্যে না কই বিবি গো নাও নাও তোমার পুত্রের জান্নার মতো পানি খাওয়াই আনছি, আর কোনদিন পানি চাইতো না। আল্লাহু আকবার কোন বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ কষ্ট হতেছে। এবার দেখেন মায়েরা আমার অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে বাজান আমার। ইমাম হুসাইন সবাইকে বললেন, মা বোনদেরকে বিভিন্ন ভাবে সান্ত্বনা দিলেন। লাস্ট শেষ রাত্র পয়ল যুদ্ধে যাবেন, একবারে সংক্ষেপ করে, আর কত সংক্ষেপ করতাম। কারবালার ময়দানে যাবেন। এবার কারবালার ময়দানে এক এক করে একজনের পর একজন একজনের পর একজন যাইতে 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 এইভাবে সব শেষ, বাকি আছে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। অনেক ইতিহাস, অনেক লম্বা বাবা, 2 দিনে আমার শেষ করা সম্ভব না। ইমাম হুসাইন শুধু একা আছে। এবারে যুদ্ধের পোশাক পরলেন, খুব হৃদয় বিথারক যুদ্ধের পোশাক পরলেন, তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, নিয়া এবারে কি করলেন, মা বোনদের কাছে গেলেন। ওখানে যাইয়া সবার কাছে সান্ত্বনা দেন। বোন জয়নব বহু জায়গার মধ্যে হাজির। এবার ভাই বোনের প্রতি কিন্তু বোনেরা কিন্তু ভাইয়ের প্রতি একটু আলাদা একটু টান থাকে, ঠিক না? এবারে বোন জয়নবের কাছে গেলেন, বোন গো বোন, এই বুঝিয়া ছিল আমাদের কপালে, আমি তোদেরকে আমার সঙ্গে এনে কত বড় বিপদের মুখে ফেলে দিলাম। ও বোন জয়নব, এখন বিদায়ের পালা, আমাকে বিদায় দে। এটাই নিয়তের এখন নানার দিন ইসলামের জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে বিদায় দে। আমি যেতে হবে কারবালার প্রান্তরে, যুদ্ধে যেতে হবে। এবার এই কথা বলে যখন বোনের কাছে বিদায় চাইলেন, বোন কান্দে, ভাইকে জড়ায় ধরে কান্দে, ভাই ও ভাই, আপনি তো আমাদের মাতার সাথে ছিলেন, আমরা মহিলা মানুষ এই অপরিচিত বিন্দেশী এলাকায় আমরা কিভাবে থাকবো, আমাদের কি ভরসা, আমরা কার উপর ভরসা করবো? এতদিন মনে সাহস ছিল, গার্জিয়ান হিসেবে বড় ভাই আপনি আমাদের পাশে আছিলেন, আমরা শুধু মহিলা মানুষ, আমরা কই যাব, কি করব, কোথায় যাব, কিছুই চিনি না, কিছুই জানি না, এরা যে অত্যাচারী, আমরা কি হবে, আমাদের কি হবে? ইমাম হুসাইন কান্দে আর করব, আল্লাহর কাছে হাওলা করে দিলাম, আল্লাহ তোদেরকে রহম করব। এবারে বোন জয়নব কান্দে, ইমাম হুসাইন কান্দে। এবারে ছোট্ট মেয়ে সকিনাকে ডাক দিয়ে কাছে কই, মা গো মা, আমার বড় আদরের মেয়ে, আমার এই মেয়েটা, আমার কলিজা, এই মেয়েটারে আমি মা কইয়া ডাক দিলে আমার কলিজা শান্তি হয়। আমার এই মেয়েটার দিকে তাকাইলে আমার মা ফাতেমার কথা মনে হয়ে যায়। এই মেয়েটারে আমি বড় ভালোবাসি, এই মেয়েটারে আমি বুকে জড়াইয়া রাখতাম রে বল। কপালে জানি আর আসেনি আমি, আমার এই মেয়েরে জানি আর কপালে জানি আসেনি, বুকে জড়াইবার মতো সুযোগ জানি আর হয়নি। এইভাবে হাতটা ধইরা বল জয়নবের হাতে তুলে দিয়া কই, বললে আমার এই বাসা জলটারে আমি তোর হাতে দিয়া গেলাম। ছোট্ট মানুষ বুঝে না এত বড় বিপদে পড়ছে, বল তোর হাতে তুলে দিলাম। আমার এই মেয়েটারে তুই আদর করিস, আমার এই মেয়েটা যদি কান্না করে আমি হুসাইন কারবালার ময়দানে যেতে পারতাম না। যদি খবর পাও তোমার মায়ের লাশটা কারবালার মাঠে পড়ে রয়েছে, আমার এই মেয়েটার সঙ্গে নিয়ে যায় না গেলে আমি হুসাইন স্থির থাকতে পারতাম না। আল্লাহু আকবার কন্যা। এই কথা বলে বইলো কান্দে, ভাইও কান্দে, ছোট্ট মেয়ে বাবারে জড়াইয়া ধরা কান্দে, বাবা গো, ও বাবা, আমরা ফেলেন কোথায় যাও? ইমাম হুসাইন কান্দে,
ইমাম হুসাইন কান্দে এবারে বিবির কাছে গেলে, বিবি গো, জীবনে সুখ দিতে পারি নাই, শান্তি দিতে পারি নাই, কষ্ট আর কষ্ট, এখন এই বিপদের মুখে ফালাইয়া চলে যাইতেছি, সবই কপালের লিখন, আর হয়তো দেখা নাও হইতে পারে, বিদায় দাও, বিদায় দাও, হয়তো দেখা হবে হাসরের ময়দান। আরো জোরে বন্ধুরা, আমার নবীর প্রেমিকের দল, এই সিলেট গোয়ালঘাট থানার অন্তর্গত আমার নবীর প্রেমিকের দল, পর্দার আলার মা বোনেরা গো, ওইদিকে শুধু 22 বছর বয়সের যুবক অসুস্থ, ইমাম জয়নাল আবদিন এসেদের জেলখানায় পড়ে আছে। ইমাম জয়নাল আবদিন এমন জ্বর, বসা থেকে উঠতে পারে না, তোর তোর ঘোরা কাঁপে, অসুস্থতার কারণে যুদ্ধের মাঠে যেতে পারে নাই। এবারে শেষ বেলায় ইমাম হুসাইন যুদ্ধের মাঠে যাবে, ফুতের একবার শেষবারের মতো দেখার জন্য গেলেন, ফুতের কাছে গেলেন, পুত্র পুত আয় আমার মুখে, আর করে ডাক দিলেন। জ্বরের তাড়নায় ইমাম জয়নাল আবদিন শোয়া থেকে উঠতে পারেন না, কিতাব সাক্ষী নেই, কোন রকম কাঁপতে 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 বড় দিয়ে আইসা বাপের কুলের উপরে এইভাবে হেলাম দিয়া পড়লেন। বাপে জড়ায় ধরে, বাবু কান্দে, ইমাম জয়নাল আবদিন কান্দে। ইমাম জয়নাল আবদিন ডাক দিয়া কয়, বাবা গো, আমার আর ভালো লাগে না, ওইদিকে আমার যেটা তো ভাইয়ের লাশ পড়ে রয়েছে, এখানে আমার ছোট্ট ভাই মাত্র 6 মাসের শিশু আলিয়াস করে জিব্বাটা পার করে হা করে আমার ভাইয়ের দিকে তাকাইলে কলজাটা ফাইটা যায়। আমার মতো যুবক ভাই থাকতে আমার ভাইটার এমনি তারা বলবো আমি কিছু করতে পারবো, আমি কিছু করতে পারি না, আমার আর বাঁচতে মনে চায় না, বলবো বাবা গো আমার বিদায় দেন, আমিও কারবালায় যাই, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার আর বাঁচতে আমার কেউ নাই রে, এই সংসারে থাকলে কি আর কান্দি হোসেন কারবালার ময়দানে আমার কেউ নাই রে। আল্লাহু আকবার। এই নবীর জন্য, দিনের জন্য আমরা জান দিতে চাই কি চাই না? দয়াল নবী আপনি আমরার জান, দেশে দেশে গাইব শান, গাইতে গাইতে জালালির হয়ে যান মাহারাল। দয়াল নবী মাহার নবী গো, আপনি আমরার জীবনের, দয়াল নবী মায়ার নবী গো, আপনি আমরার জীবনের বাজান। আমার কষ্ট হইতেছে, ইমাম হুসাইন ডাক দিয়া কই, পুত্রি ভূত কি শুনাইলি? ও ফুত, না না না, তোর কারবালার ময়দানে যাইতে দিতে পারি না। কই না বাবা, আমার আর বাঁচতে ইচ্ছা করে নাও। ইমাম হুসাইন ডাক দিয়া কই, ময়ূর না রে জয়নাল, রে বাবা তুমি জয়নাল, ময়ূর মোর নাম রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর, তুমি জয়নাল, মারা গেলে নবীর বংশ থাকবে না। ইমাম হুসাইন সন্তানের বুকে জড়িয়ে কাঁদে, আর ডাক দিয়ে কয়, পুত্র ও পুত
না তোরে ময়দানে যাইতে দিতাম না। বাবারে বিদায় দে, তুমি বেঁচে থাকো। তবে আমার একটা কথা, যদি বেঁচে থাকো, কপালে যদি থাকে, মদিনায় যাওয়ার মতো যদি সুযোগ হয়, আমার নানার রওজা মুবারকে যাই একটা সালাম দিয়ে বিচার দিস, যাই আমার নানার কাছে কোস কুবাবাসী তোর আব্বার লগে কিরকম ব্যবহার করছে, কুবাবাসী কেমনে তোর বাবার কষ্ট দিছে, আমার নানার কাছে যাইয়া কোস। আর যদি যাইতে না পারস তাহলে তো কপালের লিখুন কিছুই করার নাই। দে দে বিদায় দে, সময় কম। আলবিদা আলবিদা বলে বিদায় নিয়ে ময়দানে গেলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা আলোচনা। এবারে কারবালার প্রান্তরে গিয়ে শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পরেই ওনার দেহ এক জায়গায়, মাথা মুবারক আরেক জায়গায়। এই মাথা মুবারকটা দুষ্ট জালিমরা তীরের মাথায় নিয়ে বর্ষা রাগায় নিয়ে আনন্দ মিছিল করছে। নাউজুবিল্লাহ। অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। এই কারবালার প্রান্তরে এই যুদ্ধ, এই এত কিছু হলো একমাত্র সত্যের জন্য। কিসের জন্য? এই ইতিহাস শুনলে দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত এক এক ইতিহাস শুনতে পারবেন, অনেক লম্বা আলোচনা। কিন্তু এই ইতিহাস শুনে কোনো লাভ হবে না যদি এর শিক্ষা আমাদের বাস্তব জীবনে না থাকে। সত্যের উপরে থেকে একদিন বেঁচে থেকে মরে যাওয়াটা অনেক উত্তম, মিথ্যা বলে 1000 বছর বেঁচে থাকার চাইতে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ বলেছেন, ওই যে 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম ওয়াজের ফিনিশিং, আমার কিন্তু আমি ডাইনে বামে কিন্তু গেছি, আমার এক লাইন, এটা আমার নিয়ম। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা, আল্লাহ বলে, যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে যারা অস্বীকার করবে, তাদের জন্য আমি আল্লাহর জাহান্নাম অবধারিত, অনন্তকাল সেই জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে আল্লাহর আয়াত সমূহ, তাহলে আল্লাহর আয়াত সমূহের মধ্যে আহলে বায়াতকে ভালোবাসার আয়াতগুলির একটি অন্তর্ভুক্ত আয়াত, ঠিক কিনা? আল্লাহর আয়াতগুলির মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আল্লাহর আয়াতগুলির মধ্যে হক হালাল রিজিক খাওয়া আছে না নাই? এই জন্য যেহেতু আমরা প্রথমেই বলেছিলাম আমাদের আসল ঘর কবর, এই কবরে একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই কবরে যেহেতু আপনাকে আমাকে যেতে হবে, এই কবরে যাবেন ঈমান আর আমল নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়া থেকে যাইবেন তো যাবেন, ঈমান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? ওরে আয়েতে নিজে কাঁদিলি যাইতে কান্দা বিসর্জন, 2 কান্দনের বাদনে তোর জীবন মরণ। আমার শরীফ ভাই 3-4টা গজলের কথা রিকোয়েস্ট করছিল, আসলে সময়ের জন্য দিকে যাওয়ার সময় নাই, তো রিকোয়েস্ট করছিল, তার মধ্যে থেকে একটাই এক করি, অনেক রাইট হয়ে গেছে, আমার কষ্ট হইতেছে। ইউসুফ ভাই যিনি দাওয়াত করছিলেন আর কি, উনি রিকোয়েস্ট করেছিলেন, তো যার কারণে আসলে সময় আলোচনা করতে গেলে, ধারাবাহিক আলোচনা করতে গেলে একটা নির্দিষ্ট সময়, এদিকে দিকে সময় নষ্ট করা যায় না, আর আমার এটা অভ্যাস নাই। তারপরে আমার ভাই যেহেতু অনুরোধ করেছিলেন, লিখে পাঠাইছে, পাগলা একটু আগে পাঠাইছে, হুজুরি গজলটা কেমন লাগবো, তো এই জন্য এক করি। আইতে নিজে কান্দিলি যাইতে কান্দা বিসর্জন, 2 কান্দনের বাদনে তোর জীবন মরণ, ঠিক নি? ও হরে বুলামান, 2 কান্দনের বাদনে তোর জীবন মরণ। ওরে আছে বলে পরার পাখি গায়ের জোরে হাঁটাহাঁটি, দমের নিঃশ্বাস অবিশ্বাসী যেন রে বুলামান, দমের নিঃশ্বাস অবিশ্বাসী যেন। ওরে পুটুস কইরা দেহ সারি যাইতে কতক্ষণ, ঠিক কিনা? 2 কান্দনের বাদনে তোর জীবন মরণ। ও রে বুলামান, 2 কান্দনের বাদনে তোর জীবন মরণ। কথা বলেন ঠিক কিনা? ওরা দাদা লিপসে বাগাবাগি, তার ভিতরে রাগারাগি, হিংসা করে মারামারি কেন রে বুলামন, হিংসা করে মারামারি কেন? ওরে কচু পাতার জলের কথা রাখিও সরল, 2 কান্দনের বাদনে তোর জীবন মরণ। ও রে বুলামন, 2 কান্দনের বাদনে তোর জীবন মরণ। কথা কোন ঠিক কিনা?
এই জন্য মরার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করবেন, যাদের মা বাবা বেঁচে নেই তাদের কবরে জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন। সর্বোপরি সর্বশেষ সকলের শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রম আজকে মাহফিল এতটুকু পর্যন্ত হয়েছে। আপনারা এত রাত পর্যন্ত, রাত্র প্রায় 12:30 পার হয়ে যাচ্ছে, এই পর্যন্ত আপনারা বসে আছেন। আল্লাহ আপনাদের এই ত্যাগের বিনিময়ে অতীত জীবনের গুণাগুলি ক্ষমা করে আল্লাহ নেক বান্দা হিসেবে কবুল করুক। আমার জন্য দোয়া করে। আমি আসলে নিজে অসুস্থ, গতকালকে ভ্যাকসিন দিয়েছি, এই সাইড ব্যথা লাগতে পারতেছি না, গায়ের মধ্যে জ্বর উঠে গেছে। তারপরে এত দূর জার্নি করে আশা করি আপনাদেরকে নিয়ে দেশের কথা বলতে পারছি। আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। নবীর দাঁড়ায় সালাম দেন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাবে আলী और शुहदाए करबला गोले बागे रिसालत पेला को सलाम मुस्तफा जाने रहमत पे को सलाम हम शम्अ बज़मी या इलाही सदका अहले बैत पाक रसूल ये सलामी आशिकाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम